ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदन्तिकम्। नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्किपतमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। হরি বল। সবাইকে সুস্বাগতম আমাদের সাপ্তাহিক ক্লাসে। সরি আমার লিংক পাঠাতে দেরি হয়ে গেছে, কারণ অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাস আমরা যদি না জানাই যে ক্যান্সেল, তার মানে অবশ্যই হবে কোনো কারণে 2-1 মিনিট বা 5 মিনিট ডিলে হচ্ছে, অথবা আমরা লিংক পাঠাতে ভুলে গেছি। তো সরি ভাই, আজকে দুটোই। হরে কৃষ্ণা। তো কারো কোনো প্রশ্ন আছে বিগত ক্লাস থেকে বা কোনো কিছু থেকে কোনো প্রশ্ন আছে আমরা এগিয়ে যাওয়ার আগে? আপনাদের সবার কেমন হলো? সবাই আনমিউট করতে পারেন। আপনাদের সবার কেমন হলো ভীষ্ম পঞ্চক এবং দামোদর ব্রত? কারা কারা করেছেন ভীষ্ম পঞ্চক? হ্যান্ড রেজ করতে পারেন। ভীষ্ম পঞ্চক পালন করেছে রীনা মাতাজি। আর সবার তো আমাদের আজকে দেখি নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসী। অনেকদিন পর। হরি বল। হ্যাঁ রে, অনেকদিন পর। আমার প্রমিত খুব ইচ্ছা করে উঠতে পারি না, কিন্তু অনেকদিন পর তোকে দেখতে পেয়েও আমার খুব আনন্দ হচ্ছে, সবাইকে দেখতে পেয়ে আনন্দ হচ্ছে। সবার প্রমিত প্রভু। চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ। প্রমিত প্রভু শুনছে, এখানে ঘরে আছে। হরে কৃষ্ণ। তোর চশমা হয়ে গেছে রে। হ্যাঁ, মাঝে মাঝে পড়ি ভালো কারণ চোখে আছিস তো ব্যথা করে। এখন? হ্যাঁ। চোখে ব্যথা করে? হ্যাঁ, না চোখে আর ব্যথা নেই। কোমরে ব্যথা তোর নেই তো? না না না। আচ্ছা। হুম। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? আচ্ছা, হ্যান্ড রেজ করেছে আমাদের আহ, সঞ্জয় কৃষ্ণ প্রভু। কোনো প্রশ্ন প্রভু নাকি না না ভীষ্ম প্রভু, পঞ্চক হরে কৃষ্ণ, করেছেন? ধন্যবাদ, প্রণাম প্রভু। আপনি বলছিলেন যে কারা কারা বিশ্ব পঞ্চক করেছেন, কেমন হলো ব্রত, এই কথাটা, এইটার জন্য হ্যান্ড রেজ ও আপনি আচ্ছা চাচ্ছিলেন আচ্ছা এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই তো হ্যান্ড প্রভু রেজ আমরা করেছেন। করলাম আপনাদের কৃপা আশীর্বাদে, আপনার বিশেষত। আর ওই বিশেষ করে ওই যে পাশের বাসা ছিল রাখিদার বাসায়, যখন আপনি প্রোগ্রাম করলেন, তখন ওনারা যারা এর পাশের বাসায় যারা ছিল, তারাও 5 দিন মোটামুটি মানে নিরামিষ করলো আর কি। একটু করে অ্যাডভান্স হচ্ছে, এইটুকুই আর কি। ভালো লাগার খবর আর কি প্রভু। অনেক অনেক ভালো খবর সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু। আপনি অনেক বুক ডিস্ট্রিবিউশন করছেন, আশেপাশের পরিবারকে আপনি আপনার জায়গা থেকে উদ্বুদ্ধ করছেন। আজকে একটা পরিবার আহ, আপনারই তত্ত্বাবধানে গাইডেন্সে তারা আহ, আজকে সানডে ফিস্ট স্পন্সর করছে। তাদের আজকে বড় প্রোগ্রাম আছে ইসকন টেম্পলে। তো তারা তাদের বাবা মায়ের স্মৃতির জন্য আজকে সানডে ফিস্ট স্পন্সর করছে। অশোক কেশবচরণ প্রভু অত্যন্ত অসাধারণ অসাধারণ, মানে আমি কল্পনাই করতে পারি না। প্রথম কথা হচ্ছে এই বয়সে গিয়ে কেউ ভক্তি জীবনে আসবে। তারপরে প্রথম কথা ওই ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের যে তথাকথিত বাঙালি ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড একদম হার্ডকোর ব্যাকগ্রাউন্ড থেকে অশোক কেশবচরণ প্রভু এসে পুরো পরিবার নিয়ে তারপরে হচ্ছে যেভাবে নিজে ভক্তি অনুশীলন করছেন এবং যেভাবে সবাইকে উদ্বুদ্ধ করছেন, মানে মানে অবিশ্বাস্য। অত্যন্ত অত্যন্ত মানে অনুপ্রেরণাদায়ক তার এই প্রত্যেকটা অ্যাটিটিউড। অনেক অনেক গীতা ডিস্ট্রিবিউশন করেছেন অশোক কেশবচরণ প্রভু। আমরা সবাই একবার হরি বল বলি, হরি বল অশোক কেশবচরণ হরি প্রভু। বল, কারণ অশোক হরি বল, কেশবচরণ প্রভু হরি বল, হরি 75 বল। প্লাস।
এবং অবশ্যই একজন সুন্দর বৈষ্ণবের পিতা এবং সুন্দর বৈষ্ণবের দাদু, সুন্দর বৈষ্ণবীর পিতা এবং দাদু। তো সেই অর্থে অশোক কেশবচরণ প্রভু অনেক অনেক আহ অনুপ্রেরণাদায়ক। আমাদের অনেক সুন্দর সুন্দর বৈষ্ণব আছেন এখানে, আজকে যদিও জয়েন করেনি আমাদের লালমোহন প্রভু, অশোক কেশবচরণ প্রভু, নন্দরানী পাবনী মাতাজি, কলাবতী মাতাজি, যারা রিয়েলি রিয়েলি আমাদের আহ, জড়জাগতিক অর্থে দেখতে গেলে আমাদের পিতা মাতার সমতুল্য। তারা আমাদের ছাতা, কিন্তু তাদের সঙ্গ পেয়ে আমরা অনেক অনেক আহ, আনন্দিত এবং গৌরবান্বিত। যে সুন্দর প্রচার করছে, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট একটা মিশন। আমরা আগেও বলেছিলাম কার্তিক মাস দামোদর মাসে আমাদের গৌরাঙ্গ কুটির যারা সদস্যরা আছেন তারা আপনারা সবাই ভক্তিপদ নিয়ে নিয়েছেন। এবার আমি যদি আপনাদের কালকে ক্লাসে বলি অ্যাকচুয়ালি না, যা যা আমাদের ক্লাস হয়েছে অ্যাকচুয়ালি আমরা ভুল করে বলেছি, এগুলো আসলে ঠিক না, আমি 100% বিলিভ করি আপনাদের মধ্যে একজন বা দুজন হয়তো বাই মিস্টেক হয়েও যেতে পারে। আহ, আহ, কেউ কেউ আছেন, আমি জানি এখানে দুই একজন ভক্ত আছেন, মানে আমি এরকম টাইপের যে আমি যদি বলি যে আজকে এখন আসলে দিন না রাত, তা তারা সেটাই বিশ্বাস করবে। তো এরকম দু একজন বাদ দিয়ে বাদ বাকি কেউ আপনারা এই পথ ছাড়বেন না, কেউ এই পথ ছাড়বেন না। আমাকে ছেড়ে দেবেন, গৌরাঙ্গ কুটি ছেড়ে দেবেন, কোনো মন্দির ছেড়ে দেবেন, কিন্তু প্রভুপাদ বা এই পরম্পরার যে স্বাদ, এই ভক্তি জীবনের যে স্বাদ একবার আপনারা পেয়েছেন, তারা কেউ ছাড়বেন না, এটা 100% গ্যারান্টি। তো এটাই হচ্ছে ভক্তি জীবনের একটা মজা, রহস্য। এত সুন্দর। তো এই আমরা এই জন্য, যেহেতু আমাদের এটা ভক্তদের নিয়ে ক্লাস এবং 90% এখানে ইনিশিয়েটেড ডিভোটি বা অ্যাবাউট টু গেট ইনিশিয়েশন। আমি দেখছি আচ্ছা আচ্ছা, আমাদের দ্বিজেন্দ্র প্রভু এবং অতসী মাতাজিও জয়েন করেছেন। আজকে দেখি একদম দামোদর মাসের পরে সবাই উদ্ভিদ, নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসী, দ্বিজেন্দ্র প্রভু, অতসী মাতাজি, ও বাবা, আজকে অনেক অনেক পুরনো কিন্তু নতুন ভক্ত, আমাদের অনেক দিনের সঙ্গী, অনেক দিনের আহ সম্পর্ক, সব ব্যাপারে, আধ্যাত্মিক জগতে এবং আমার ব্যক্তিগত সাথে। নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসী, প্রমিত প্রভু, আপনারা অনেকে হতবাক হবেন ও যেভাবে কথা বলছে, কারণ ওরা দুজনেই আমার ছোটবেলার বন্ধু, একদম একদম স্কুল ফ্রেন্ড দুজনেই। আর আমার এই অতসী মাসি এবং জিতেন্দ্র প্রভু, এনারা আমার মাসি মেশো সম্পর্কে। এনারা প্রফেশনে ডাক্তার দুজনেই, আই স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, এবং তারা রিসেন্টলি দীক্ষা নিয়েছেন। আমরা সেটা কংগ্রাচুলেশন জানাতে পারিনি, কারণ তারপর থেকে আর তাদের দেখা পাওয়া যায়নি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যস্ত ছিলেন, তারা অনেকদিন বাংলাদেশেও ছিলেন। তো আমরা সবাই একবার হরিবোল বলবো। অশোক কেশবচরণ প্রভু, নন্দরানী পাবনী মাতাজি, আমাদের যারা যারা সবাই প্রচার করছেন, সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু, অতসী মাতাজি, বিশেষ করে অতসী মাতাজি, দ্বিজেন্দ্র প্রভু, কারণ তাদের দীক্ষাও হয়ে গেছে। হরি বল, আনমিউট করে হরি আপনারা সবাই। বল। হরি হরি বল, হরি বল। বল, হরি হরি বল, বল। হরি হরি বল। হরি বল। বল। কংগ্রাচুলেশন জানালাম আমরা সবাইকে যারা Thank you ভালো so much. প্রচার করেছেন এবং এই যে দীক্ষা নেওয়ার জন্য অতসী মাতাজি, দ্বিজেন্দ্র প্রভু, আর আমাদের নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসীরও সেকেন্ড ইনিশিয়েশন হয়ে গেছে। হরি বল, সেই কংগ্রাচুলেশন হরি জানানো বল, হয়ে গেছে, হরি তারপর থেকে বল। লাপাতা। অনেক সেবা করছে বিভিন্ন জায়গায়, আমাদের যে মন্দিরের সাথে ও যুক্ত আছে সেই মন্দিরের সাথে অনঙ্গ মোহন প্রভুর তত্ত্বাবধানে আমাদের কাজ হচ্ছে ভক্তদের প্রথম যাত্রা শুরু করে দিয়ে তারপর তাদের তাদের গন্তব্যস্থানে বিভিন্ন মন্দির, বিভিন্ন ডেভোটির সাথে কানেক্ট করে দেয়, যাতে তাদের যাত্রা সুগম হয়। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির প্রাইমারি ফোকাস। তারপরে যারা আমাদের এখানে রয়ে যাবে, যাদের কাছাকাছি হচ্ছে না, তারা আমরা এখানে মিলে তারা এখানে সেবা সেবা তো করতেই হবে। ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কি? কেউ হ্যান্ড রেজ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ভক্তি জীবনে প্রবেশ করার পরে ভক্তি জীবনে টিকে থাকার জন্য কি জিনিস, আর ভক্তি জীবনে টিকে থাকার জন্য কি জিনিস? ইমন হ্যান্ড রেজ করেছে সবার প্রথমে, এবং ইমনের মা দুজনেই, এবং শুক্লা মাতাজি। ইমন বলো, ভক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস? আমরা অনেকবার আলোচনা করেছি। প্রভু সাধু সঙ্গ। আচ্ছা, শুক্লা মাতাজি ও কি বলছে, ঠিক বলছে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ ঠিক বলছে। সাধু সঙ্গ। এক্স্যাক্টলি, সাধু সঙ্গ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সাধু সঙ্গ, বাই দা ওয়ে, সাধু কাকে বলে? দেখতে সাধু, স্যাফরন কাপড়, আরে আমাদের এখানে কেউ আপনারা স্যাফরন কাপড় পরেন না, আপনারা পচা। এক 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 কেউ গেঞ্জি পরে আছেন, শাড়ি পরে আছেন, জ্যাকেট পরে আছে, সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু, এগুলো একটাও স্যাফরন কালার না। তা যারা স্যাফরন কালার পরে তারা হচ্ছে সাধু। এই কথাটা কি রাইট না রং? হ্যান্ড রেজ করতে পারেন। ইমন তো হ্যান্ড রেজ করেই রেখেছে। আচ্ছা ইমন, তুমি বলো।
আমাদের ইমন হচ্ছে এমন একজন স্টুডেন্ট, সে হচ্ছে আমাদের ইউথ ক্লাসেও জয়েন করে, কিডস ক্লাসেও জয়েন করে, অ্যাডাল্ট ক্লাসেও জয়েন করে। 23 ইয়ার্স ওল্ড, মানে ও কিছুতেই মিস করতে চায় না। ও হচ্ছে, একে বোঝা যায়, মানে আমি ভাবি যখন আমরা ওরকম বয়সী ছিলাম, যদি আমাদের এরকম টেনাসিটি হতো, আজকে হয়তো আমরা খুব ভালো জায়গায় ভক্তি জীবনে থাকতাম। তো এটা অনেক বড় অনুপ্রেরণা। ও মানে এটা খুব মানে মানে ডেসপারেট অ্যাটিটিউড, মানে ভাবা যায় না। ইউথ ক্লাসে জয়েন করছে, কিডস ক্লাসে জয়েন করছে, ইউথ, মানে ইমন অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অনুপ্রেরণা। মানে ও মিস করে না কোনো কিছু। প্রভু আপনাদের কৃপা, আপনাদের সকলের কৃপা, কৃপা অহেতুক তো কৃপা। বর্ষিত হচ্ছে, ভগবানের কৃপা, রাধারানীর কৃপা সবার জন্য। আমরা কে কতটুকু নিতে পারি, আমাদের হাতটা আমরা এইভাবে রেখেছি নাকি এইভাবে রেখেছি, এটা ইম্পর্টেন্ট। আর এইভাবে রাখার অর্থ হচ্ছে আমরা যেন এই দুটো হাত একসাথে জোর করা এইভাবে মনে রাখতে পারি আমরা। একটা হচ্ছে সাধু সঙ্গ, একটা হচ্ছে শরণাগতি। তো সাধু সঙ্গই আমাদের কৃপা দেবে, যেটা দামোদর মাসে আমরা শিখলাম। এই দুই হাত এইভাবে রাখলে আমাদের হাতে ভগবান ততটুকুই দেবে যতটুকু আমাদের দরকার, অর্থের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, সঙ্গের দিক দিয়ে। বোঝাতে পারছি? খুব ইজি ভাবে মনে রাখার জন্য আমাদের দুই হাত যখন আমরা এইভাবে পাতবো, দেখা যাচ্ছে সবাই আমার হাত দেখতে পাচ্ছেন? আমি একটু আহ ইয়ে করি, জুম করি, যাতে সবাই সবাই দেখতে পারেন। আমি কেন বলছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন। হ্যাঁ, দেখুন আমি হাতটাকে এইভাবে করছি। এইভাবে যখন আমরা করব, এই দুই হাতটা এইভাবে মনে রাখি, আমাদের মনে রাখার জন্য। কলিযুগ তো, আমাদের স্মরণ শক্তি কম, আপনাদের অনেকের স্মরণ শক্তি ভালো, তারপরেও দুই হাতের এক হাত হচ্ছে সাধু সঙ্গ, এক হাত হচ্ছে শরণাগতি। এই শরণাগতিটাই কৃপা নিয়ে আসবে। 2 ইঞ্চির যে শর্ট ছিল না, মাতা যশোদা তখন যখন দামোদরকে বাঁধতে যাচ্ছে, 2 ইঞ্চির শর্ট। তো একটা হচ্ছে শরণাগতি বা কৃপা, একটা হচ্ছে কৃপা, এক শরণাগতি। তো এই কৃপাটা আসবে সাধু সঙ্গত থেকে, কেমন? শরণাগতির থেকে এই কৃপা। হুম। তো সাধু সঙ্গ আর এই শরণাগতি খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, কেমন? এটা আপনারা মনে রাখবেন কাইন্ডলি। আচ্ছা ইমন, তুমি যেই প্রশ্নের উত্তর দিচ্ছিলে দাও। আমি কি প্রশ্ন হ্যাঁ করেছি, প্রভু, আবার প্রশ্নটা ওটা রিপিট করি। যে স্যাফরন কাপড় পরে আছে, আমাদের এখানে কেউ হ্যাঁ স্যাফরন কাপড় পরা নেই। কেউ ব্রহ্মচারীও নেই, কেউ সন্ন্যাসীও নেই। আমি যদি বলি, আমি কি বলছি, আমি কিন্তু বলিনি আশ্রমের কথা, ব্রহ্মচারী কোনো ইসকন ভক্তের কথা আমি উল্লেখ করিনি। আমি বলছি স্যাফরন কাপড় যদি আমি পরে থাকি, আমার মাথায় টিকি থাকে, হ্যাঁ, তো আমি হয়তো কপালে কোনো চন্দন বা টিপিও দিয়েছি, তাই না? তাহলে এটা এটা কি প্রমাণ করে যে আমি ভক্ত? আমরা বলছি ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ। ইমন বলছে, ইমন উত্তর দেবে। ইমন বলো। না, সবসময় যে স্যাফরন পরে থাকলেই এটা বলবো তা নয়। যে যিনি আচার এবং প্রচার করবেন তিনি হচ্ছে গিয়ে আসল বৈষ্ণব। আপনে না করিলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। আপনি আচরি প্রভু শিখায় সবারে। রাইট, রাইট, এক্স্যাক্টলি রাইট। একটা উদাহরণ, আমরা যদি কাপড়টা দিয়ে নয়, আচ্ছা আর কেউ বলতে পারবে এবার ডেভোটিদের মধ্যে থেকে, যারা ইনিশিয়েটেড এবং সিনিয়র ডেভোটিরা আছে, বিশেষ করে যারা অনেক দিনের পুরনো, তাদের জন্য বলছি, তাহলে সাধুর কথা শাস্ত্রে কি বলছে? এটা তো আমরা কথোপকথনে বলছি, আমরা এটাও আলোচনা করছি 2 ক্লাস আগে। শাস্ত্রে কি বলছে এক্স্যাক্টলি? কারা সাধু, সাধুর কোয়ালিটি কি, শুদ্ধ ভক্ত বা সাধু কারা? কেউ একজন শ্লোকটা রেফার করলেও হবে, পুরো বলতে হবে না। আমরা 2 ক্লাস আগেই কিন্তু বলেছিলাম এবং অনেকক্ষণ ব্যাখ্যাও করেছিলাম। প্রত্যেকটা 9টা পার্ট আছে, নববিধা ভক্তিতে যেমন 9টা পার্ট আছে, এটা 9টা কোয়ালিটি আছে একটা পিওর ডিভোটি। আচ্ছা, সদানন্দিনী মাতাজি। হরে ওই কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ তো মাতাজি। সাধু কারা, তাই প্রশ্নটা ছিল তো? হ্যাঁ, সাধু কারা, মানে সাধু আমি চিনবো কেমন করে, শাস্ত্রে তার কি প্রমাণ বলছে? বা তুমি তোমার মতো করেও বলতে পারো যদি শ্লোক মনে না হ্যাঁ থাকে। প্রভু, আমি যেরকম বুঝেছি যে আহ, ও যে যা কৃষ্ণ কৃষ্ণ কথা যিনি সবসময় বলেন এবং কৃষ্ণ পথ অনুসরণ করেন, সবাইকে কৃষ্ণ কথা বোঝান, প্রচার করেন, তিনিই সাধু। হুম। তো বিগ মিস্টেক সদানন্দিনী মাতাজি, তুমি অনেকগুলো কভার করেছো, কিন্তু সবচেয়ে বড় মিস্টেক। কারণ কি, কেন একটা বলছি, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তুমি বোধহয় গুরুর ফিচার বলতে যাচ্ছ। তুমি বলছো যে গুরু হওয়ার শর্ত কি কি, গুরু হওয়ার শর্ত 3টে। আমার ধারণা তুমি সেটাকে টাচ করতে চাইছিলে। আহ, সেটা হচ্ছে যে একটা হচ্ছে গুরু পরম্পরায় থাকতে হবে, প্রামাণিক হুম, পরম্পরায় থাকতে হবে, মনে আছে? হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। হুম, এবং আমরাও যখন সাধু সঙ্গ করব, আমরা স্বজাতীয় স্নিগ্ধ, হ্যাঁ,
মহৎ সাধু সঙ্গ করবো। এই তিনটে কথা মনে রাখবেন, যারা লিখছেন তারা লিখে ফেলুন, কারণ আবারও বলছি আমাদের এই ক্লাসে খাতা কলম রাখলে আপনাদের নিজেদেরই সুবিধা হবে, মস্তিষ্কে কিন্তু থাকবে না। শুনেছিলাম কি যেন একটা খুব ভালো, ভুলে গেছি, এরকমই হবে, আমারও হয় আপনারও হবে। আরেক ধরনের ভক্ত আছে, যেমন আমি সবসময় লিখতে পারি না, আমি কি করি, ক্লাস করার পরে আমি ওটা নিয়ে বারবার মনের মধ্যে, আমার মেয়েরা বলে বাবা একা একা কি বলো প্রথমে ভাবতো পাগল হয়ে গেছে, এখন আর ভাবে না, ওরা বুঝতে পারে যে কিছু না কিছু একা একা কথা বলছি। আমি যে কথাগুলো শুনি, যেগুলো আমার হৃদয়ে টাচ করে, সেটা আমি নিজে একা একা বলতে থাকি, অ্যাজ ইফ আমি শুধু মানে কাউকে বলছি, নিজেকে বোঝাচ্ছি, আমি আমাকেই বোঝাতে থাকি জিনিসগুলো, যাতে আমার মনের মধ্যে গেঁথে যায়। কারণ খাতা কলমেও যদি আপনি লিখে রেখে দেন তাহলে থাকবে না। হুম হুম। তো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে প্রামাণিক পরম্পরায় থাকতে হবে, তাই তো? হ্যাঁ, গুরু চেনার শর্ত এটা, তাই তো? আমরা কি বলছিলাম, হ্যাঁ প্রামাণিক হ্যাঁ প্রভু, পরম্পরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রামাণিক পরম্পরা থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে গুরু চেনার সাথে প্রামাণিক পরম্পরায় থাকতে হবে এটা। আর আমি কি বলছিলাম যে আমরা কার সঙ্গ করব, হ্যাঁ, শুদ্ধ ভক্তের সঙ্গ করব। তিনটে কোয়ালিটি থাকতে হবে, একটা হতে হবে সজাতীয়। এবার কথা শোনার ক্ষেত্রে আপনি বলতে পারেন ওই ভক্তটা কি সুন্দর, ভালো বলেন প্রভু, উনি ইসকন থেকে না, উনি প্রভুপাদকে পছন্দ করেন না, কিন্তু যা কৃষ্ণ কথা বলেন অসাধারণ। আমরা শুনবো কি শুনবো না, কে বলবেন, হ্যান্ড রেজ করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা হচ্ছে। মনে হতে পারে যে এটা খুব ইজি জিনিস, একেবারে ইজি জিনিস না, একেবারে ইজি জিনিস না। ইমন হ্যান্ড রেজ করেছে, আর কেউ? আমরা শুনবো কি শুনবো না, আর কেউ হ্যান্ড রেজ করছেন না কেন? একজন কৃষ্ণ কথা বলছে, আমি আবারও পড়ি ক্লিয়ার করে, ভালো করে বুঝবেন। একজন কৃষ্ণ কথা বলছেন, একটু আগেই সদানন্দিনী মাতা যে বললেন যিনি কৃষ্ণ কথা বলবেন, হ্যাঁ, ওই রকম আচরণ করবেন। তো একজন কৃষ্ণ কথা বলছেন, উনি হয়তো আচরণও করেন ওরকম, মানে ভালো আচরণ করেন, কোনো অসুবিধা নেই, উনি প্রসাদ খাচ্ছেন, কৃষ্ণ কথা বলছেন, হ্যাঁ, আহ, কিন্তু উনি প্রভুপাদকে বা ইসকন নিয়ে কোন রকম, মানে ইসকন প্রভুপাদ উনি নিন্দে করছেন না, কিন্তু উনি প্রভুপাদকে চেনেনও না, জানেনও না, অথচ প্রভুপাদকে নিয়ে পজিটিভ কথাও বলছেন না, আবার নিন্দেও করছেন না। আমরা তার কথা শুনবো কি শুনবো না? খুব ক্লিয়ার প্রশ্ন, আপনারা কিন্তু ফলো আপ কোশ্চেন করতে পারেন, আমার উত্তরের পরে আপনাদের ভালো লাগতে হবে নট নেসেসারি, কিন্তু মেক ইট ক্লিয়ার, ভেরি ভেরি ক্লিয়ার। ইমন সবার আগে হাত তুলেছে, শুনি ইমন কি বলে। না প্রভু, তার কথা অবশ্যই শুনবো না। আচ্ছা, পরে আসছি, কেন পরে জিজ্ঞেস করব। আচ্ছা, সহিষ্ণু কানাই প্রভু, ও কি ঠিক কথা বলছে? হ্যাঁ প্রভু, শোনা শোনা উচিত না প্রভু, শুনবো না। আচ্ছা, আর কেউ আছেন? আপনারা এবার হ্যান্ড রেজ করে ফেলুন, কারো মনে হচ্ছে না ওরা ভুল বলছে, তারা হ্যান্ড রেজ করুন, তাহলে আমি সবাই বুঝতে পারবো, কারণ এটা সবার বোঝা উচিত, এটা কোনো জাস্ট একটা দুটো না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে আমাদের মিনতি মাতাজি হ্যান্ড রেজ করেছে, বলছে যে ভুল হয়েছে, ওদের কথা ঠিক না। হ্যাঁ, মিনতি মাতাজি বলুন। অমিত হ্যান্ড রেজ করেছো, আগে মিনতি মাতাজির কাছ থেকে শুনি, অমিতের কাছে পরে ফিরে আসি। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম সকল বৈষ্ণব চরণে, ধন্যবাদ, প্রণাম। প্রণাম মাতাজি, বলেন। প্রভু, মানে আমি ভুল বলছি তাই তো? আমি কেন না না ভুল না, বলছি? আমাদের প্রশ্ন ছিল যে ওরা কি ভুল বলছে, মানে ওরা বলছে শোনা উচিত না, হ্যাঁ, প্রভুপাদকে বা ইসকনের আন্ডারে নেই, বা ইসকনকে প্রভুপাদের শরণাগত না, কিন্তু তারা কৃষ্ণত্ব আচরণ করছে এবং কৃষ্ণ কথা বলছে, তো আমাদের শোনা উচিত কি শোনা উচিত না? প্রভু, আমি যেটা মনে করতেছি সেটাই বলি, যে আমার মনে হয় শোনা উচিত। যদি শোনার পরে মনে হয় যে উনি কোনো পরম্পরাতে নাই, তাহলে ওটা আমরা গ্রহণ না করি, হুম, এটাই। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন আমরা, আচ্ছা, আর কেউ অমিত কিছু বলবে, অমিত, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। না প্রভু, আমার ফলো আপ কোশ্চেন আছে এটার উপর। হ্যাঁ, মানে যদি ফলো আপ শোনা কোশ্চেন। উচিত উচিত না হয়, তাহলে আমি কিছু ভিডিও দেখি আপনার ফেসবুকে, যে প্রেমানন্দ মহারাজ একজন আছে ইন্ডিয়াতে, ওনার কথা মূলত ইসকনের মহারাজরা যে ওনাকে ওনার সাথে দেখা করছে, কথা বলছে, ওটা কেন তাহলে? খুব ভালো প্রশ্ন, থ্যাংক ইউ অমিত, খুব ভালো ফলো আপ কোশ্চেন, ভেরি নাইস, ইন্টেলিজেন্ট কোশ্চেন। প্রথম কথা, আপনারা সবাই বুঝুন, আমরা যখন কোথাও শিখতে যাব না, আগে মেন্টালিটি রাখবো যে গীতার শ্লোক থেকে আমরা যা যা শিখেছি, গীতা থেকে আমাদের গুরুজনরা শেখাচ্ছে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নন সেবয়া, যে আমরা যখন কোনো কিছু জানতে চাইবো, আমরা আর্গিউ করতে পারি, কিন্তু সেখানে আমাদের মুখ যেন থাকে শেখার,
ফাইট করে জেতার না, কেমন? তাহলে আমাদের যে কোনো জায়গায় যাব আমরা শিখতে পারবো। এবার আমাদের টপিকটা হচ্ছিল যারা প্রভুপাদের শরণাগতিতে নেই তাদের কথা কি আমরা শুনবো কিনা, আমরা কিন্তু একবারও বলিনি তাদের সম্মান করবো কিনা, তাদের প্রণাম করবো কিনা। ভেরি ক্লিয়ার? সবাই কিন্তু মন দিয়ে আমার পয়েন্টগুলো শুনবে। একবারও বলিনি তাদের প্রণাম করবো কিনা। আমি সবাইকে একটু মিউট করে রাখি, কোথাও কোথাও ব্যাকগ্রাউন্ড নয়েজ। আমি তো সেটার কিছু জানতে পারছি না, তুমি তোমার মতো করে সময় করবে, ফাইন। আমি মিউট করে দিয়েছি, এবার ক্লিয়ার? এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে না? ওকে, ভালো করে বুঝুন। আমরা তাদের সবাইকে প্রণাম করব, তাদের সবাইকে প্রণাম করব, তাদের সবাইকে স্মরণ করব। ইমন এবং সহিষ্ণু কানাই কৃষ্ণ প্রভু যেটা বললেন সেটা রাইট। শুনতে মনে হতে পারে এই কি কৃষ্ণ কথা বলছেন, ভক্ত অথচ শুনবো না? কৃষ্ণ কথা যে বলছে না সে ভালো কথা, আর যে আচরণ করছে না সেও ভালো কথা। কারণ কি? কারণটা হচ্ছে কি, ইট মিনস দ্যাট উই আর নট শরণাগত। ইট মিনস দ্যাট আমাদের উপরে কোনো ছত্রছায়া নেই। আরেকজনের বাবা ভালো বলে আমরা অন্য আরেকজনকে বাবা বাবা বলে চলে যাই? কারা কারা আমরা যাই? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথম কথা আগে বুঝে নিই যে কারণ কি। তাহলে আমাদের যে শরণাগতি, আমাদের যে ডেডিকেশন, যেমন অনেকে অনেক দেবদেবীর, আর এই ক্লাসটা কিন্তু হচ্ছে, আমি বারবার বলছি, সাধারণের জন্য নয়। যারা ভক্তি পথে অগ্রসর হয়েছেন, আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ নতুন, আমি একজনকেও দেখতে পাচ্ছি না। হয় ইনিশিয়েটেড, অনেক বছরের পুরনো, অথবা ইনিশিয়েশন নেয়ার জন্য একদম কোয়াইট পারফেক্ট ক্যান্ডিডেট, অ্যাবাউট টু টেক ইনিশিয়েশন, ইউ আর গোয়িং টু টেক ইনিশিয়েশন। এরকম ভক্তদের জন্য এই কথাটা বলা হচ্ছে। কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু এই টপিক নয়, তারা বুঝবে না। এটা, এই কথাটা বলা হচ্ছে পুরো ভক্তদের জন্য। কারণ আমরা যখন একবার মন স্থির করে নিয়েছি, আমরা প্রভুপাদের চরণে আমাদের জীবন দেব, প্রভুপাদের, আমরা যখন অন্য কারো কথা শুনছি উইল বি ডিভিয়েটেড। এর মানে এই না তারা ভক্ত না, এই মানে এই না তারা কৃষ্ণের প্রিয় না, খুব ভালো করে বুঝবেন। আর অমিত, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা তাকে সম্মান করব, তাকে প্রণাম করব, তার কথা বা ইনস্ট্রাকশন ফলো করব না, ইনস্ট্রাকশন ফলো করব না। হাউ মেনি পিপল, লাইক তোমাদের মধ্যে, আমাদের মধ্যে কারা কারা আছে যে দু তিনটে, আমাদের এখানে ডাক্তার আছে কিন্তু আজকে জয়েন করেছে, যদিও কানাডা থেকে, হ্যামট্রামাক এবং আমাদের এই মিশিগানের কেউ জয়েন করেনি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই থাকুক, আমাদের যে যেই প্রফেশনে থাকুক, কারা কারা কলেজে, দুটো কলেজে পড়াশোনা করেছেন একসাথে? হ্যান্ড রেজ করুন। কেউ যদি কলেজ, আচ্ছা স্কুলে, হাই স্কুলে, দুটো স্কুলে একসাথে পড়াশোনা করেছেন একই সময়, রাইট? বোঝা যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা? এই প্রশ্নের উত্তরটা সব, আমাকেও কেউ বলবে এটা পাগলের মতো, কি বলছে প্রভু প্রশ্নটা। আচ্ছা এটা যদি পাগলের মতো হয়, ওয়াই ইউ হ্যাভ টু গো টু আদার স্কুল? ওয়াই? আমরা এই গৌরাঙ্গ কুটিতে একটা কথা বারবার বলেছি যে দেখুন, আপনারা 4-5 জনকে, ইভেন ইসকনের মধ্যে 4-5 জন 7 জনকে বেছে নেবেন। তার মানে এই না যে আমি যাদের যাদের বলছি, বা আমাদের এখান থেকে যাদের যাদের বলা হচ্ছে এ বি সি ডি, এই 4 জন ছাড়া আর কারোর কথা শোনা যাবে না, এরকম কিন্তু নয়। মেক ইট ক্লিয়ার। আমরা বলছি আপনি আপনার হৃদয় থেকে ইসকনের যে কোনো 4-5 জন, ইনক্লুডিং ইয়োর গুরুদেব, বা 5-7 জন হতে পারে, কারো ক্ষেত্রে 3 জন, কারো ক্ষেত্রে 4 জন, কিন্তু এমন সংখ্যা পারে না। আমি 20-25 জন শুনি, আমি 15-20 জন শুনি, কিচ্ছু হবে না, আপনি নিজে ডাইভার্টেড হয়ে যাবেন, কারণ বুঝতে পারবেন না। কারণ কি, সবার প্রসেসটা এক না, একই কথা বোঝাচ্ছে, সবার প্রসেস এক না। কারণ আমরা উদাহরণ দিয়েছিলাম, অনেকগুলো রেডিও চালিয়ে রাখলে আমরা কিছুই বুঝতে পারবো না। এই জন্য আমাদের শিক্ষাগুরু 1 বা 2 থাকা উচিত, আর দীক্ষাগুরু 1, এই পরম্পরায় থাকা উচিত। আমরা 2-4 জন 5 জনে শুনতে পারি। যেমন আমরা রেকমেন্ড করেছি সুমিত্র কৃষ্ণ প্রভু, নিতাই জীবন প্রভু, যদি কেউ হিন্দি শোনেন অমোঘ লীলা প্রভু, তারপরে অমরেন্দ্র প্রভু, আমরা অনেক রেকমেন্ড করেছি, বাট ইউ ডোন্ট হ্যাভ টু স্টিক উইথ দ্যাট ওয়ান, রাইট? অনঙ্গ মোহন প্রভু, আমরা এত অপশন দিচ্ছি, নিতাই সেবনী মাতাজি, রাইট? এত অপশন দিচ্ছি, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ভক্তি বিজয় স্বামী ভগবত মহারাজ, ভক্তি চারু স্বামী মহারাজ ছিল, জয় পতাকা স্বামী গুরু মহারাজ ছিল, রাধানাথ স্বামী গুরু মহারাজ, এত অপশন দিচ্ছি। গৌরাঙ্গ প্রভু, রাধেশ্যাম প্রভু, তাতে হচ্ছে না। আদি গদাধর প্রভু, তাতেও হচ্ছে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু গো সামওয়্যার, দিস ইজ নট দ্য স্কুল ফর ইউ। হ্যাঁ, কমলাপতি প্রভু, এর মধ্যেই স্টিক থাকুন, এর মধ্যেই 4-5 জন নিয়ে, যাতে একই কথা, যদি কোথাও ডাইভার্ট হয়, ইউ শুড হ্যাভ এ গাইডেন্স অর মেন্টর টু ক্ল্যারিফাই দ্যাট ওয়ান। হতেই পারে, তাই না? কিন্তু বেসিক অবস্থায়, প্রথমে অবস্থায় আমরা বেশি শুনলে আমরা ডাইভার্ট হয়ে যাব। এটা গেল ইসকন সম্প্রদায়ের মধ্যে, কেন বলছি। আর
অন্য সম্প্রদায় আমরা সবাই প্রণাম করব, রেসপেক্ট করব, পায়ে চরণেও মাথা দিতে পারি, কোনো অসুবিধা নাই। আমার কথা বোঝাতে পারছি? সেই গুরুদেব, সেই বাবাজির চরণেও মাথা দিতে পারি, তাকে নিয়ে বাজে কথা তো দূরে থাক, তার গ্লোরিফিকেশনও করতে পারি, নো প্রবলেম। তার কথা শুনবো না। কেন কি? ইউ আর প্রুভিং, কারণ কি তার ইনস্ট্রাকশনটা হবে অন্য পরম্পরায়। আমাদের কয়টা পরম্পরা আছে সবাই ভালো করে ক্লিয়ার করে নিন, বিশেষ করে যাদের যাদের মনের মধ্যে এরকম আছে। মিনতি মাতাজি, আমার কথা না বুঝতে পারলে ফলো আপ কোশ্চেন করবেন। কটা সম্প্রদায় আছে? 4টে সম্প্রদায় আছে। আমি আর কোশ্চেন করছি না, আপনাদের অনেকেরই জানা আছে। একটা হচ্ছে ব্রহ্মা মধ্য গৌরীয় সম্প্রদায়, যেই সম্প্রদায় আমরা পড়ি। তাছাড়াও বোনাফাইড সম্প্রদায় আছে, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং শ্রী সম্প্রদায়। এভরিথিং অথেন্টিক। কিন্তু ইনফ্যাক্ট এই প্রামাণিক পরম্পরার মধ্যেও আমরা অন্য কারো কাছে গিয়ে শুনবো না। বোঝা যাচ্ছে? মানে আমি একটা দুটো কথা 5 মিনিট শুনলাম, আমার এই এই আপনি বন্ধ করুন, আমি শুনবো না, এই আমাকে বলা হয়েছে শুনবো না, এরকম করার দরকার নেই, ফ্যানাটিক হওয়ার দরকার নেই, মানে এরকম ফ্যানাটিক হওয়ার দরকার নেই। বাট ইউ ডোন্ট লিসেন দেম রেগুলারলি, নো। প্রণাম করুন। কারণ কি, তাতে আমাদের, যেমন আমরা দুটো স্কুলে পড়ি না, ভালো করে বোঝার চেষ্টা করুন, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। আবারও বলছি, এটা ভক্তদের জন্য, যারা ভক্তিপথ অনুসরণ করার জন্য ব্রতী হয়েছেন, যারা মনে করছেন যে হ্যাঁ, শিল প্রভুপাদের কারণে আমরা জীবনে একটা দিশা পেয়েছি, উই গট আওয়ার ডাইরেকশন রাইট নাও, ইউ ডোন্ট গো টু অ্যানাদার স্কুল। আর যদি এরকম লেভেলে কেউ থাকেন না, আমি তখন বুঝতেই পারছি না দিশা কি জিনিস, ডাইরেকশন কোন জিনিস, আদৌ আমি ভক্তি করব কিনা, তাদের জন্য এই কথা না। তারা সবারটা শুনুন, শুনে বিচার করুন। বাট ওয়ান্স ইউ ডেডিকেটেড অ্যান্ড গো টু দ্যাট পরম্পরা, গো টু দ্যাট স্কুল অনলি, তাহলে আপনার গতি এক জায়গায় হবে। রাধারানীর কাছে গিয়ে আপনি এবং উনি একসাথেই থাকবেন, অসুবিধা নেই, একসাথে সেবা করবেন। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, আমরা আজ্ঞায় সেখানে গিয়ে সেবা করব, সেখানে সেই বাবাজিও যদি আসেন, বাবাজিও থাকবেন, আমরা একসাথে সেবা করব, কোনো অসুবিধা নাই। বাট আমার গুরু, আমার শিক্ষা গুরু, আমার দীক্ষা গুরু এক। আপনাদের আমার একটা গল্প বলি, খুব রিলেটেড গল্প। কারা কারা আধাইয়ার গল্প শুনেছেন? একটু হ্যান্ড রেজ করুন, 2-1 জন তো থাকবেন আমি জানি। আধাইয়ার গল্প শুনেছেন? হ্যাঁ, এই গল্পটা প্রাসঙ্গিক। আধাইয়া বলে একজন ছিল, আমি শর্টকাটে বলছি, কিন্তু এটা ড্রামাটাও আমরা গৌরাঙ্গকুটি থেকে করতে যাচ্ছি, রিলিজ করতে যাচ্ছি ড্রামাটা কিডসদের নিয়ে। তো এটাও একটা খুব ভালো মিশন, যে কিডসদের নিয়ে আমাদের প্রথম ড্রামাটা হবে এটা, এই আধাইয়াটা। তো আধাইয়া এমন একজন ছিল, খুব খায়, খুব খেতে পছন্দ করে। তো ও গরিব, কোথাও ভালো করে খেতে পারে না। হঠাৎ করে দেখছেন যে একদল গুরু, একজন গুরুর পিছন পিছন অনেকজন তার ফলোয়ার নিয়ে তিনি যাচ্ছেন গ্রামে দিয়ে। তো তখন গিয়ে বলছে, আচ্ছা তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ, অনেক কিছু করো, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, খুব সরল মনের ছেলে আদাইয়া, হৃষ্টপুষ্ট চেহারা, তোমরা কোথায় খাওয়া দাওয়া করো, তোমরা 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 কোথায়, তোমরা কি সব একসাথে খাওয়া দাওয়া করো, কোথাও খেতে যাচ্ছ? তখন বলে, আরে কি বলছো খাওয়া দাওয়ার প্রশ্ন, আরে আমরা তো আমাদের আশ্রমেই খাওয়া দাওয়া করি। বলে আশ্রমে? আশ্রমে ঢুকতে গেলে কি লাগে? বলে কিছুই লাগে না, কেউ আসতে পারে, যে কেউ জয়েন করতে পারে। বলে তাই? হ্যাঁ, তাকে সেবা করতে হবে, এই করতে হবে। বলে দেখো, সব করব, কিন্তু কবেলা খাওয়া হয়? বলে 3 বেলা। বলে 3 বেলা? ভরপেট নাকি অল্প অল্প? বলে ভরপেট। বলে কি বলছো, আমি এখনই যাব, আমি রেডি। হ্যাঁ, তো যাই হোক, লং স্টোরি শর্ট, তো আধাইয়া তাদের সাথে যায়। তারপরে গুরুদেবের সাথে যখন দেখা হয়, একাদশীর দিন যখন আসে, আধাইয়ার খুব সমস্যা হয়। আধাইয়া পারে না একাদশী, ও একেবারে খিদে সহ্য করতে পারে না। তো এরকম একটা সময় কি করা হয়, গুরুদেব তখন অনেক স্নেহের বর্ষবর্তী হয়ে তাকে বলে, ঠিক আছে তুমি কিছু চাল টাল নিয়ে যাও, তো তুমি গিয়ে এখানে না, এই গ্রামের পিছনে, এই যে পাহাড়ের পাশে গিয়ে ওখানে নিজে রান্না করে নিজে খাও, কেমন? কিন্তু শোনো, খাওয়ার আগে কিন্তু একবার রামচন্দ্রকে, কারণ গুরুদেব ছিলেন রামচন্দ্রের ভক্ত, বলছেন রামচন্দ্রকে অফার করে খাবে। আর ঠিক আছে গুরুদেব, কোনো অসুবিধা নেই। তো গেছে, আধাইয়া যখন এরকম করেছে, তখন আধাইয়ার আহ্বানে, লং স্টোরি শর্ট আমি এই জন্য বলছি কারণ ওটা বলতে গেলেই অনেক সময় লেগে যাবে। আমরা যে আজকে প্রশ্ন উত্তর করছি সেখান থেকেই আমরা একটু ডিভিয়েট হয়ে যাব। আধাইয়ার আহ্বানে রামচন্দ্র চলে আসে, প্রথমবার রামচন্দ্র চলে আসেন, তারপরে সীতা মাতাকে নিয়ে আসেন। বিউটিফুল স্টোরি, আপনারা যারা আগের আমাদের গৌরাঙ্গ কুটির ক্লাস শুনেছেন, আমরা ডিটেইলে আমরা বর্ণনা করেছিলাম। বিউটিফুল স্টোরি। আর আধাইয়া সব খাবার খেয়ে চলে যান। আধাইয়া তো মাথা চুলকাতে থাকে, গুরুদেবকে এসে প্রতিবার বলতে থাকে পরের একাদশীর জন্য আমাকে বেশি করে চাল ডাল দেন। কেন? কারণ ওরা, আপনি তো বলেছেন রামচন্দ্রকে ডাকতে, কিন্তু আপনি তো এটা বলেননি রামচন্দ্রের একটা ওয়াইফও আছে। হ্যাঁ, সেও আসে। তো গুরুদেব বলছে কি বলে না বলে, ও মনে হয় একটু পেটুক, বেশি খায়, তাই দিয়ে দিয়েছে। তারপরের বার এসে বলে, আরে আপনি বলেননি ওর একটা ভাইও আছে। সে ভাইও আসে।
বলে গুরুদেব বলছে পেটুক তো মহাপেটুক, আর অন্য অন্য শিষ্যরা বলছে গুরুদেব ও মনে হয় চাল ডাল গিয়ে বিক্রি করে দিচ্ছে কোথাও, নিজে খাচ্ছে আর কোথাও বিক্রি করছে অন্য পাশের গ্রামে গিয়ে। তো যখন এরকম করে পরের লাস্ট বার বলে যে রামচন্দ্র অনেক অনেক করে পরিমাণ চাচ্ছে, তখন গুরুদেব বলছে না উনি গিয়ে দেখবেন, গুরুদেব গিয়ে দেখবেন ঘটনাটা কি হয়। তো যাই হোক, প্রথমে গুরুদেব দেখতে পান না, তারপরে পরবর্তী সময় আধাইয়ার রিকোয়েস্টে রাজা রামচন্দ্র মানে লর্ড শ্রী রামচন্দ্র দর্শন দেন গুরুদেবকে। হ্যাঁ, তখন জানান যে কেন প্রথমে গুরুদেব দেখতে পাচ্ছেন, তার মধ্যে অত সরলতা ছিল না, কিন্তু আধাইয়ার মধ্যে ছিল সরলতা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার ডিভোটিস, আমি এই পয়েন্টটা আপনাদের বোঝাতে চাচ্ছি, সরলতাই বৈষ্ণবতা। তো যখন আমরা সরল হব, আদাইয়ার মতন হব। আদাইয়া কি করেছে জানেন? আদাইয়ার কেন রামচন্দ্র এসছে? আদাইয়া কোনো স্কুলে যায়নি, কোনো বাবাজির কাছে যায়নি, কোনো কারো কাছে কোনো ক্লাস করেনি, কোনো ষোলমালা করেনি, কিন্তু আদাইয়া ছিল 100% শরণাগতি টুয়ার্ডস হিজ গুরুদেব। আমাদের যদি এরকম শরণাগতি হয় না, কালকে যদি আমাদের গুরুদেব আমাকে বলে যে অ্যাকচুয়ালি এটা না দিন না, এটা রাত, আমাদের যদি, আমরা তো কেউ বিশ্বাস করব না, কারণ আমাদের বুদ্ধি বলবে কি যে গুরুদেব মনে হয় চশমা পরেনি, চোখে ছানি পড়ে গেছে, কোনো কারণে বুঝতে পারছেন এটা দিন না রাত, এই ওদের ওষুধ দেওয়া হয়েছে গুরু মহারাজকে, রাইট? আমরা এরকমই বলবো। মহাবীর প্রভু দেখুন তো, ওষুধ দেয়নি, গুরু মহারাজের বোধহয় চশমাটা ঠিক নেই, চোখে মনে হয় ব্যথা হচ্ছে। আমি কেন বলছি, আমি হঠাৎ করে এই মুহূর্তে আমার মাথায় আসছে শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যদিও এখানে আমাদের বিভিন্ন ডিসাইপেল আছে, কিন্তু শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমরা ভাববো যে ওনার নিশ্চয়ই চোখে ছানি পড়ে গেছে অনেক অনেক, কারণ অনেক বডির অনেক পার্ট রিপ্লেস করতে হয়েছে, তো আমাদের বুদ্ধি বলবে নিশ্চয়ই চোখেরও এখন রিপ্লেসমেন্ট দরকার, দিনকে রাত বলছে, রাতকে দিন বলছে। কিন্তু যারা সত্যিকারের ডিসাইপেল না, মানে আমরা তো হওয়ার চেষ্টা করছি, তারা মনে করবে ইয়েস, বাই বাই হার্ট। যেমন আদাইয়া, আদাইয়া বলেছে গুরুদেব রামচন্দ্রকে দিয়ে খেতে, রামচন্দ্রকে ডাকছে, প্রথমে তো রামচন্দ্র আসছে না, রামচন্দ্রকে বলছে রাজা রাম আইয়ে, রাজা রাম আইয়ে, মেরে ভোগ কো ভোগ ধরাইয়ে। এইভাবে ও প্রার্থনা করছে, কোনো মন্ত্র জানে না, কিছু জানে না, রাজা রাম আসো। এবার রামচন্দ্র কি, আচ্ছা আচ্ছা, ভগবান কিভাবে গ্রহণ করে? আমরা যখন নিবেদন করি তখন ভগবান দৃষ্টি দিয়ে গ্রহণ করে, কারণ ভগবান তার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কোনো কাজ করতে পারে, সে হাতের আঙুল দিয়েও চোখের কাজ করতে পারে, এটাই হচ্ছে ভগবান। আমাদের বুদ্ধি কাজ করবে না। কি, হাতের আঙুল দিয়ে কেউ চোখের কাজ করতে পারে? ইয়েস, ভগবান পারেন। এই জন্য যখন ভগবান 4 মাস শয়নে যান, চতুর্মাস থাকে, তখন আমাদের মনে হয় ভগবান ঘুমিয়ে আছে, এই সময় তো যা খুশি তাই করা যায়, দেখতেই পারবে না। অ্যাকচুয়ালি না, ভগবান শয়ন একাদশীতে শয়নে তো যান বিষ্ণু, হ্যাঁ, উত্থান একাদশীতে ওঠেন এই কিছুদিন আগে, কিন্তু এই শয়ন সেই শয়ন না, এই শয়ন সেই শয়ন না। ভগবান প্রত্যেকটা পার্ট দিয়ে যে কোনো কাজ করতে পারেন ইফ হি ওয়ান্টস, রাইট? এটাই ভগবান। তো ভগবান তো চোখ দিয়ে গ্রহণ করেন, কিন্তু আধাইয়া তো এত কোনো ফিলোসফি জানে না, আধাইয়া তো কোনো কিছুই পড়েনি, শুধু জানে যে গুরুদেবকে ভালোবাসতে হয়, গুরুদেব মানে উনি যা বলবেন তাই শুনতে হয়, আর 3 বেলা খেতে হয়, ওকে খেতে খুব পছন্দ করে, ও প্রসাদ পেট ভরে খায়, ওর এইটা দরকার, রাইট? ও কি করেছে, এবার রাজা রামচন্দ্র তো আসছে না, কারণ ভোগ লাগালে কি হয়, আমরা যখন ভোগ লাগাই কারো তো প্লেটের থেকে কিছু কমে না, তাই না? ভগবান চোখ দিয়ে গ্রহণ করেন, ভালোবাসাটাকে, ভক্তিটাকে গ্রহণ করেন, অ্যাজ ইট ইজ আমাদের প্রসাদ রয়ে যায়, রাইট? আদাই তো এটা বুঝতে পারছে না, বলছে রাজা মানে ভগবান রামচন্দ্রকে ডাকতে বলেছেন, তার মানে রামচন্দ্র আসবেন, উনি খাবেন আর আমি খাবো। যখন আসছে না, তখন ও এইভাবে হচ্ছে, আরে আমার খিদে লেগে যাচ্ছে, কি হলো আসো। গুরুদেব বলছেন, তার এই ভালোবাসায়, তার এই ভালোবাসায় রাজা রামচন্দ্র চলে এসেছেন, সঙ্গে আবার সীতা দেবীকে নিয়ে। বোঝাতে পারছি? তো আমাদের যখন শিশুর মতন সরল এই ভালোবাসা হবে, গুরুদেবের প্রতি শরণাগতি হবে, দেন ওয়াই টু একসেপ্ট এনি আদার? আমাদের এই মেন্টালিটি যদি থাকে, আমরা আজকে এর কথা শুনবো আর কালকে ওর কথা শুনবো, তাহলে দেবদেবীর কথা কেন শুনবো না? দেবদেবীর ওখানে গিয়ে কেন পূজা করবো না? ওনারা কি পচা? ওই বাবাজি বা ওই ভক্ত পচা হতেও পারে, ভালো হতেও পারে, তাই না? ছদ্মবেশীও হতে পারে। মনে করুন আমি আপনাদের কাছে কথা বলছি, আমি একটা চিটিংবাজ হতে পারি না? হতেই পারি। কিন্তু দেব দেবতারা তো অলরেডি শিক্ষিত, অলরেডি মানে মানে প্রামাণিক, তাই না? ইনি দেবতা, ইনি গণেশজি, ইনি দুর্গা মাতা, ইনি কার্তিক, রাইট? এটা তো প্রামাণিক, একদম প্রতিষ্ঠিত, বিভিন্ন জায়গায় পূজা হয়, শনি দেবতা ইত্যাদি। তো তাদের কেন করব না? এটাও গীতায় বলছে, ভগবত ভক্তিতে, আপনারা অন্তত বোঝেন যারা ভক্তিতে,
যে আমরা দেব দেবতার পূজা করব না, কারণ কি লতায় পাতায় আমাদের টেক কেয়ার করার দরকার নেই। যখন আমরা কৃষ্ণের গাছের গোড়ায় জল দিচ্ছি তখন অটোমেটিক্যালি সব জায়গায় পৌঁছে যাচ্ছে। এই জন্য ইসকনে, আপনারা বলবেন যে ইসকনের ডেভোটিরা কেউ কেউ বলতে পারে, বা আপনারা না বললেও আপনাদের কাছে কেউ আসতে পারেন, কারণ আপনারা তো সবাই প্রচার করছেন, অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন যে যার মতন করে আসতে পারে। দেবদেবতার কি পচা? তোমরা ইসকনের ডেভোটি খালি কৃষ্ণ কৃষ্ণ করো, সবাইকে সম্মান করো না। আরে আমরা 5 বার আরতি করি দিনে, 5 বার আরতি করি আমরা দিনে, মানে ঘরের কথা বলছি না, মন্দিরে প্রতিটা ইসকনে মোর দ্যান 700 টেম্পল আছে। প্রত্যেকটা আরতির পরে আমরা উপরে দেখাই, কেউ দেখেছেন উপরে দেখানো হয় আকাশের মধ্যে? আমি যখন ভক্তিপথে আসিনি বা আমি যখন পূজারি হইনি আমি নিজেও বুঝতাম না, এই জন্য এটা ক্ল্যারিফাই করি। আমার মনে হয় আকাশে কি দেখায়, আকাশে কোথায় দেখায়? ওই ইট পাথর গুলোকে দেখায় নাকি? যখন আমি ব্রাহ্মণ দীক্ষা নেই, তারপরে পূজারি ট্রেনিং হয়, তখন এটা ক্ল্যারিফাই হয়ে যায়। কারণ অনেক ছোট ছোট জিনিস আছে, এই জন্য আমরা ক্লাস না করলে আমরা বুঝতে পারবো না। সমস্ত দেবদেবতা এবং অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দকে দেখানো হয় ওই আরতি, তারপর যারা উপস্থিত ভক্তগণ থাকে তাদের এই আশীর্বাদটা দেওয়া হয়। তার মানে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি 5 বার দিনে, সমস্ত দেবদেবতা। এমন না যে শুধু ইন্দ্রকে জানালাম, বরুণকে জানালাম, বৃহস্পতি পচা, এরকম নয়, সবাইকে। এবং ওই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন ভাগবতম পাঠ হয় তারা বসে থাকেন। ইভেন ইনফ্যাক্ট ইন রিয়েলিটি যখন শিল প্রভুপাদ একবার ক্লাস নিচ্ছিলেন ভাগবতম ক্লাস, তখন স্বয়ং শিল প্রভুপাদ একবার বলেন, এই আমেরিকাতেই, সম্ভবত স্যান ফ্রান্সিসকোতে, আমার যদি জায়গাটা ভুল না হয়, তো উনি বলেন তার শিষ্যদের এই দুটো আসন দাও। তো প্রভুপাদ ব্যাসাসনে বসে আছেন, দুটো আসন দাও, এই সামনে দুটো আসন দাও। তো ওরা আসন দিয়েছে, শিষ্যরা, ফরেনার যে ডিসাইপেলটা ছিল তারা আসন দিয়েছে। কেউ বুঝতে পারছে না, এই আসন দেওয়ার পরে কেউ আসে না, এইদিকে ওদিকে তাকায়, কেউ তো আসলো না। প্রভুপাদ আসন দিতে বললো কেন? প্রভুপাদ পরে বলেছিলেন তোমরা দেখোনি, তার কাছের যারা ডিসাইপেল, তোমরা দেখোনি? বলে কি দেখবো প্রভুপাদ? বলে শিবজি এবং নারদ মুনি এসেছিলেন ভাগবতম ক্লাসে আজকে। এটা ফ্যাক্ট, এটা এটা আমাদের ভাগবতমেও আছেন। এটা তো আমি বললাম শিল প্রভুপাদের কথা, আপনাদের অনেকেরই গায়ে নিশ্চয়ই কাটা দিচ্ছে, আমার দিয়েছিল। রিয়েলি শিবজি এবং নারদজি প্রভুপাদের ভাগবতম কথা শুনতে এসেছিল। সাউথ ইন্ডিয়ার একটা মন্দির, এটা একদম প্রসিদ্ধ আছেন, ওখানে একজন ভক্ত যেতেন, উনি ভাগবতম পড়তেন। হ্যাঁ, ভাগবতম পড়তেন, তো একটা জায়গা পড়তেন, এত সুন্দর, এত সুন্দর বর্ণনা। তো ওইটা বাবা ভোলানাথের খুব ভালো লাগতো, বাবা ভোলানাথের মন্দির ছিল। তো ওইখান থেকে যখন চলে আসতেন উনি প্রতিদিন ব্যাক করে যেতেন আর দেখতেন ওই চ্যাপ্টারটা আবার ওপেন, আমি যেটা শেষ করেছেন আবার প্রথম থেকে ওই চ্যাপ্টারটা, অথচ মার্ক করে ভালো করে বন্ধ করে রেখে এসছেন যে নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার পড়বেন, কিন্তু ওই চ্যাপ্টার আবার। এরকম একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, তারপরে বোঝা যাচ্ছে এর তো সাধারণ ঘটনা নয়। একই চ্যাপ্টার বারবার কি করে? কোনো মানুষ তো ঢোকে না, লক করা থাকে টেম্পল, কি হয়? পরবর্তীতে জানা যায়, জানতে পারেন বাবা ভোলানাথ ইচ্ছা করে, এত ভালো লাগছেন ওটার, উনি চ্যাপ্টারের প্রথমটা করছেন, ওই ভক্তের কাছ থেকে ওই চ্যাপ্টারটা বারবার শ্রবণ করতে চান, বারবার শ্রবণ করতে চান। যেমন মহাপ্রভু প্রহ্লাদ প্রহ্লাদ চরিত্র বারবার বর্ণনা করতে বলতেন, প্রহ্লাদ চরিত্র বারবার বর্ণনা করতে বলতেন, আর হাউ হাউ করে মানে কাঁদতেন এবং আনন্দে নৃত্য করতেন টোটা গোপীনাথ টেম্পলে, যখন গদাধর পণ্ডিত এই প্রহ্লাদ চরিত্র বর্ণনা করতেন। মহাপ্রভুর খুবই প্রিয় ক্যারেক্টার। তো সেই রকম বাবা ভোলানাথের খুবই প্রিয়। যখন আমরা রাধারানী উল্লেখ না থাকলেও রাধারানী তার গোপীদের নিয়ে কথা বলি, তখন বাবা ভোলানাথ অনেক আনন্দ পান, অনেক অনেক আনন্দ পান। আরে আমরা তো ভগবানকে আনন্দ, আমরা তো বাবা ভোলানাথ বা মা দুর্গাকে আনন্দ দিতে যাই না মন্দিরে, আমরা তো লিস্ট এজেন্ডা আর আমরা মজা লিস্ট নিয়ে যাই, তাই না? আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন যারা যায় তারা লিস্ট নিয়ে যায় কি কি লাগবে, কি কি করতে হবে, আর আনন্দ করতে যাই, নাচবো, ভালো ড্রেস পরবো, রাইট, মজা করবো, এটা ফেস্টিভ্যাল। আমরা আনন্দ কোথায় দিতে যাই? তারা তো সবচেয়ে, একটা ভক্তের কিসে আনন্দ হয়? কৃষ্ণ কথা শুনে আনন্দ হয়, কৃষ্ণ কথা বলে আনন্দ হয়। আমরা বলছিলাম না এর আগে একটা প্রশ্ন করা ছিল, আপনাদের কিসে আনন্দ লাগে? আপনারা বলছিলেন ভগবানের লীলায়। আমরা বলছিলাম ভগবানের কোন গুণটা বেশি প্রিয়? আপনারা সবাই অ্যান্সার দিয়েছিলেন ভগবানের ভক্ত বৎসল, যে কৃপা, যে এই গুণটা আমাদের সবার প্রিয়। তো ডিয়ার ডিভোটিস, এই জন্য বলা হচ্ছে যে ভক্ত সঙ্গ আমরা কার করব? ভক্ত সঙ্গ হচ্ছে সজাতীয়, এই জন্য আপনারা লিখে রাখতে পারেন, সজাতীয় সুস্নিগ্ধ মহত্তর সঙ্গ, মানে আমাদের থেকে যারা আমাকে ডাউন করবে না তাদের সাথে সঙ্গ করব।
ভালো করে বুঝে দেখুন, এই না যে আমি অমুক গুরুর ডিসাইপেল, আমি আর এক গুরুর কথা, এই ধরনের না। অ্যাজ লং অ্যাজ উই আর আন্ডার দ্য সেম পরম্পরা, উই আর ফলোইং আমাদের শিল প্রভুপাদ, আমাদের গুরু পরম্পরা ক্লিয়ার, ইটস নো ডিভিয়েশন। আমাদের গুরু পরম্পরা ক্লিয়ার। আমরা যেই গুরুদেবের শিষ্য বা যেই গুরুদেবের কাছ থেকে, যে লিভিং গুরুর কাছ থেকে, কারণ যিনি দেহে নেই তিনি তো দীক্ষা দিতে পারবেন না। যদি দীক্ষা দিতে পারতেন, আমাদের মধ্যে এরকম অ্যাটিটিউডের লোকজনও আছেন যে পারলে রূপ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিয়ে আসতেন, কারণ ঋত্বিক বলে একটা সম্প্রদায় আছে, তারা প্রভুপাদের ডিসাইপল। কোনো লিভিং গুরু ছাড়া কোনো দীক্ষা নেওয়া যায় না। বাট উই আর, আওয়ার পরম গুরুদেব হচ্ছেন শিল প্রভুপাদ। আমরা শিল প্রভুপাদের পরম্পরায়, শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, শিল ভক্তি বিনোদ ঠাকুর, এই আমাদের পরম্পরা ক্লিয়ার। এই সম্প্রদায় হচ্ছেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এই সম্প্রদায় হচ্ছেন আমাদের স্বর গোস্বামী। বিশেষ করে আমরা রূপানুগা, আমরা হচ্ছে রূপ গোস্বামীর অনুগামী। ক্লিয়ার? এটা আমাদের আইডেন্টিটি ভাই, আইডেন্টিটি মিস করলে মুশকিল। তো এটা খুব ইম্পর্টেন্ট যাতে বুঝি। আমরা প্রণাম করব, আমরা ওখানে মন দিয়ে কথা শুনবো না। দ্যাট মিনস উই আর নট শরণাগত। ক্লিয়ার? এটা একটা ইনস্ট্রাকশন। এটা যে যে লেভেলে আছেন সেই লেভেলে আপনারা ফলো করবেন। এনি ফলো আপ কোশ্চেন রিগার্ডিং দিস সেন্সিটিভ ইস্যু? অমিত, এনি আদার কোশ্চেন? বোঝা যাচ্ছে? কোনো প্রশ্ন থাকলে ভালো করে, কারণ কি আমি তো একটা স্কুলেই পড়ি, তাই না? অন্য অন্য স্কুলগুলো কি পচা? আমি যে হাই স্কুলে পড়েছি সব স্কুল বাদ বাকি সব স্কুল পড়া, যেহেতু আমি স্কুলে পড়েছি তা তো না। যেই কটা স্কুল গভর্নমেন্ট থেকে পারমিশন পেয়েছে, যেখান থেকে ভালো রেজাল্ট হয় হোক না, কিন্তু আমি কি একটা ক্লাস করতে যাই এই স্কুলে, আর একটা ক্লাস করতে যাই ওই স্কুলে, আমি এক মাস গেলাম এই স্কুলে, আর একটা মাস যাবো ওই স্কুলে, হয়? আচ্ছা ঠিক আছে, এক মাস না গেলাম, আমি এই স্কুলেই সারাক্ষণ পড়াশোনা করছি। কারা কারা মাঝখানে বেরিয়ে এই মাসের মধ্যে একদিন অন্য স্কুলে একটু ঘুরে আসেন ক্লাস নিতে? তাই না? তো এটা যেমন যাই না, এটা যেমন স্ট্রেট ফরওয়ার্ড সঠিকতা, স্পিরিচুয়াল জিনিসও। কারণ শরণাগতি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দামোদর মাসে আমরা শিখেছি শরণাগতি। গুরুদেবের প্রতি যদি আমরা হৃদয় উৎসর্গ না করি, কৃষ্ণকে আমরা কি করে ভালোবাসবো? উই ডোন্ট নো হাউ টু লাভ কৃষ্ণ। আমরা বাবা মা, সন্তান, বন্ধু বান্ধবকেই ভালোবাসতে জানি না। ভালোবাসার অর্থটাই আমাদের কাছে বিকৃতভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাই না? ভালোবাসা তখন আমরা শিখবো যখন আমাদের গুরুদেবের প্রতি আমাদের শরণাগতি আসবে। তা শরণাগতির 6টা অঙ্গ সবার আশা করি মনে আছে, আর একবার রিপিট করি। দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো আমাদের যাত্রা শুরু হবে এইটা দিয়ে, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তা আমি কি করব অমিত প্রভুর মতন? না, আমি আমার মতন করব, কারণ আমার জায়গা থেকে, আমার পরিবেশ থেকে কি কি ভক্তি প্রতিকূল জায়গা আছে সেগুলো বর্জনের জন্য অঙ্গীকারবদ্ধ হব। তারপরে আস্তে আস্তে একদিন সাকসেসফুল হব গুরু কৃষ্ণের কৃপায়। গুরুদেব না থাকলে আমরা এগোতে পারবো না। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। অনেকে বলতে পারে না আমি তো কৃষ্ণকে ভালোবাসি। আপনি কিছু ভালোবাসার কিছু বোঝেন না। আশেপাশের অনেক লোক আছে যে ভালোবাসি ভালোবাসি, ভালোবাসা মানে সেবা করা। তো যখন ভক্ত সঙ্গে থাকবো, সজাতীয় সুস্নিগ্ধ, তো সজাতীয় মানে আমাদের জাত, আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা গৌড়ীয় পরম্পরা, ব্রহ্মা মধ্য গৌড়ীয় পরম্পরায় আমরা থাকি, আমরা গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব মানে অনেকেই মনে করবেন গৌরাঙ্গ মহাপ্রভুর নামে এই গৌড়ীয় বৈষ্ণব। কারা কারা মনে করেন? কারা কারা মনে করেন গৌরাঙ্গ মহাপ্রভুর নামে বৈষ্ণব? নিশ্চয়ই অনেকেই মনে করেন, অনেকেই মনে করেন গৌড়ীয় বৈষ্ণব মানে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে তাই গৌড়ীয় বৈষ্ণব। আসলে তা না। গৌর দেশ, গৌড়ীয় বৈষ্ণব, গৌরাঙ্গ মহাপ্রভুর বাংলায় যারা লিখতে পারেন তারা বুঝবেন, যারা বাংলা লেখা লিখতে পারেন না, আমি তাদের বোঝানোটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ডয় শূন্য র হচ্ছে গৌড়। হ্যাঁ, গৌড় মানে গৌড়ীয় বৈষ্ণব। আমরা ডয় শূন্য র, ডয় শূন্য রটা মানে গৌর দেশ। আর বয় শূন্য র যেটা, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরা, জয় জয় গৌরাচাঁদের আরতিক শোভা, এটা বয় শূন্য র। এটা কিন্তু ডয় শূন্য র না। ডয় শূন্য র মানে গৌর দেশ। তো গৌর দেশে যেহেতু আমাদের এই প্রচার হয়েছিল পঞ্চতত্ত্ব, এবং তার পরবর্তীতে তিন আচার্যদের নাম মনে আছে? এটা ভুললে চলবে না। এই পরম্পরা আমাদের, এটাই এডুকেশন। আমি আজকে সকালে গৌরাঙ্গীকে বলছিলাম শিক্ষিত অশিক্ষিত প্রশ্নে, আমি তাদের শিক্ষিত বলি যারা প্রপার শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যে এই গুণগুলো আছে। নাহলে কেউ পিএইচডি হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ফালানা ফালানা পোস্টডক হতে পারে। আপনাদের মধ্যে কয়েকজন সায়েন্টিস্ট বসে আছেন অলরেডি। হ্যাঁ, শিক্ষিত তারা তখন যখন তারা প্রপার শিক্ষায় শিক্ষিত। আমরা তিন আচার্যদের নাম যেন না ভুলি। কি তিন আচার্য?
যারা বাংলাকে উদ্ধার করলো, আমাদের মহৎ গুরুত্বপূর্ণ 3জন আচার্য। দেখুন, শিল প্রভুপাদ তো আমাদের আচার্য, ওনার পূর্বতন আচার্যকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, রাইট? উনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। ওনাদের দুজনেরই শিক্ষাগুরু কে? শিল ভক্তি বিনোদ ঠাকুর, রাইট? এইভাবে পরম্পরা যেতে যেতে আমরা জানি, আমরা রূপানুরাগ আমরা একটু আগেই বললাম, এই পরম্পরায় অনেকেই আছেন, তাই না? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও এই। কিন্তু গুরুত্বপূর্ণ 3 আচার্যের নাম যেন আমরা না ভুলি, যাদের কারণে আমরা আজকে সার্ভাইভ করছে, যারা পুনরুদ্ধার করেছিলেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল টাইমে। বৃন্দাবন থেকে এসে যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো লেখা ছিল কি ভাষায় জানেন? সংস্কৃত ভাষায়। আপনাদের মধ্যে কারা কারা সংস্কৃত ভাষা পড়তে পারেন? আমি আগে হাত নামাই, আমি তো পারি না। আপনি পারেন? সংস্কৃত ভাষা পড়তে পারেন মাতাজি? রিনা মাতাজি, ভেরি নাইস। তাহলে তো আপনার জন্য, দেখেন, আপনি মাঝে মাঝে বলেন প্রভু আমি ইংরেজি বুঝি না, দরকার নেই ইংরেজি বোঝার, আপনি তো সংস্কৃত ভাষা পড়তে পারেন। এটা অনেক বড় অ্যাডভান্টেজ, অনেক বড় গুণ। এটাকে কাজে লাগান, আরো বেশি করে ভালো করে পড়ুন, কাজে লাগবে। কোথায় গিয়ে কোন সময় কাজে লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। তো সংস্কৃত ভাষাটা গুরুত্বপূর্ণ ভাষা। কিন্তু আমরা তো বাঙালি, আমরা কি করে তাহলে এলাম? শিল প্রভুপাদ যেমন ইংরেজি ভাষায় এটাকে ট্রান্সলেট করেছিলেন, সেরকম 3 আচার্য, গুরুত্বপূর্ণ 3 আচার্য। কে কে বলতে পারবেন এই 3 আচার্যের নাম, যারা বাংলায় প্রচারের ক্ষেত্রে যাদের উল্লেখযোগ্য 3জন নাম? আমাদের মিনতি মাতাজি, সহিষ্ণু কানাই প্রভু, আর কেউ? আর কারো মনে নেই? আচ্ছা, সহিষ্ণু কানাই প্রভু। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে এখন। প্রভু শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম দাস ঠাকুর আর শ্রী শ্যামানন্দ প্রভু। মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, হ্যাঁ প্রণাম হ্যাঁ প্রভু। প্রভু, ঠিক আছে, এটাই ঠিক শ্রীনিবাস আছে। ওকে আচার্য। ওকে ওকে, একদম রাইট। এটা সবাই যেন জানেন, আপনারা যারা যারা হ্যান্ড রেজ করেছেন, যারা যারা হ্যান্ড রেজ করেননি, আমি ধরে নিচ্ছি তাদের মনে নেই এই মুহূর্তে, রাইট? যখনই আমরা 3জন আচার্যের নাম বলবো, এই 3 সংখ্যাটা বলবো একসঙ্গে, হ্যাঁ, এই 3 সংখ্যা একসাথে বলা হয় এই আচার্যদের ক্ষেত্রে, আরো কার ক্ষেত্রে 3 বলা হয় না। 3 আচার্যের নাম একসাথে নেওয়া হয়, শ্রীনিবাস আচার্য, হ্যাঁ, তারপর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত। আর এই শ্যামানন্দ পণ্ডিতের একজন দারুণ শিষ্য ছিলেন, একই রকম দেখতে, একই রকম পাওয়ারফুল, রসিকানন্দ প্রভু। বিউটিফুল। তো আমরা পরে একদিন গল্প এটা নিয়ে কথা বলবো, এইদিকে যাব। আমরা একদিন এই 3 আচার্য নিয়ে কথা বলেছিলাম, সবার মনে পড়ছে? কেউ কেউ ছিলেন ওই ক্লাসে? আমরা 3 আচার্য নিয়ে একবার ক্লাসে বলছিলাম, কিভাবে বৃন্দাবন থেকে তারা আসেন, বৃন্দাবন থেকে তারপরে রাস্তায় গিয়ে বই চুরি হয়, মনে আছে? একটা একটা রাজার গল্প, সেই রাজা হচ্ছেন দিনে হচ্ছে ভগবত পাঠ শোনেন আর রাত্রে চুরি করে, ডাকাতি করে। এনিওয়ে, যাদের মনে নেই মনে নেই, কিন্তু আমরা গৌরাঙ্গগুড়িতে একটা সেশন নিয়েছিলাম, খুব মজার। তারপর আপনারা কমেন্টও লিখেছিলেন, এইটাই হচ্ছে হয় যদি আমরা অনেক কথা শুনি কি হয়। আমি অনেক মাতাজিকে বলেছি, অনেকেই জিজ্ঞেস প্রভু আমরা কার কথা শুনতে পারি, আমি এক কথায় বলেছি নিতাই সেবনী মাতাজির কথা শুনুন, জীবন বদলে যাবে। না, আমার ওই প্রভুরও ভালো লাগে। আপনি কি ওই প্রভুর মতন সন্ন্যাসী? পারবেন ওই প্রভুর মতন করতে? হবে না। এই জন্য তো ডাইরেকশনে থাকতে হয়। আমি কার কথা শুনবো? সেদিনে আমি অমোঘলীলা প্রভুর একটা ক্লাস শুনছিলাম, অমোঘলীলা প্রভু সবাইকে বলছিলেন, সবাইকে, বিশেষ করে মাতাজিদের ইয়াং জেনারেশনের যারা লেডি, তাদের সবাইকে বলছিলেন শি ইজ এ আইকন নিতাই সেবনী মাতাজি বলছিলেন। আর অমরেন্দ্রনাথ প্রভুকে কি বলছিলেন জানেন? অমোঘলীলা প্রভু, বাই দা ওয়ে, এটা যে কেউ বলছে না, উনি নিজেই একজন আইকন। অমোঘলীলা প্রভু নিজেই একজন অত্যন্ত অসাধারণ বৈষ্ণব, ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের ডিসাইপেল, অত্যন্ত অসাধারণ একজন বৈষ্ণব, সুযোগ্য, দারুণ বৈষ্ণব। শুধুই যে উনি কথা বলেন তা না, আর উনি আমাদের গৌরাঙ্গগুড়িতে আসবেন, উনি কথা দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই ওনার সাথে যোগাযোগ করা হবে, আশা করছি ডিসেম্বর মাসেই অমোঘলীলা প্রভু আসবেন। আপনারা সবাই হিন্দিতে কথা শুনবেন তো? অমোঘলীলা প্রভুর, তো অমোঘলীলা প্রভু আসবেন। তো আহ তো অমোঘলীলা প্রভু বলছিলেন যে নিতাই সেবনী মাতাজি হচ্ছেন একজন আইকন, মানে যদি তার কথা কেউ শোনেন, তার কোয়ালিটি বাড়বেই বাড়বে। আপনি মানে আপনার এই রোগ ছড়াবেই ছড়াবে, ইউ হ্যাভ নো চয়েস, জাস্ট পাস, মানে মন দিয়ে ওনার কথা শুনতে থাকুন। বোঝাতে পারছি? আচ্ছা, কেউ মনে করবেন না আমি ইয়াং এনার্জেটিক, ঠিক আছে, আমি ইংলিশে কথা শুনতে চাই, আমি হিন্দিতে কথা শুনতে চাই, আমার এই দুটো ভাষা কোনো সমস্যা না, কিন্তু একদম একদম পাওয়ারফুল টক চাই। ওই বাবাজি এই বলেছেন, ওই বাবাজি এই বলেছেন, সব বাবাজিকে গুলিয়ে একটা সিরাপের মধ্যে রাখলে হয় অমরেন্দ্রনাথ প্রভু।
আপনাদের অনেকেরই থেকে হাঁটুর বয়সী। আমি মানে রিয়েলি আমি মাঝে মাঝে আমি ওনার কথা শুনি না, কারণ আমি অ্যাবজর্ভ করতে পারি না। মানে আমার মনে হয় যে আমার আরো আরো বেশি খারাপ লাগা বেড়ে যায় এই জন্য। ইজ লাইক অনেক ইয়াং ওমেন না তাকে বলছে যে আমার সন্তান যেন এরকম একটা হয়। আমার মনে আছে অস্ট্রেলিয়াতে একটা জায়গায় উনি ক্লাস নিচ্ছিলেন, একজন মাতাজি প্রশ্নই করে বসছেন, একদম লাইভ, এটা একদম ইয়েতে আছে, ইউটিউবে আছে, আমি পরবর্তীতে আপনার মনে করে দিন, আমি খুঁজে পেলে শেয়ার করে দেবো। মাতাজি প্রশ্ন করছেন কি করে আপনার মতন একজন সন্তান পাওয়া যায়, মানে আমাদের সন্তানকে কি করে আপনার মতো করে ট্রেন করা যায়। প্রভুর উত্তরটা বলি এই ক্ষেত্রে রিলেটেড। প্রভুর উত্তরটা ছিল, উনি অনেক লম্বা উত্তর দিয়েছেন, ওনার জীবনের ব্যাখ্যাও দিয়েছেন অমরেন্দ্রনাথ প্রভু ওই কথায়। এটা মেলবর্ন, সম্ভবত অস্ট্রেলিয়া সিডনি বা মেলবর্নে ক্লাসটা হচ্ছিল ওই কংগ্রিগেশনে। তখন উনি বলছিলেন ইউ হ্যাভ টু পারফর্ম, আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। এটা মহাপ্রভু শিল প্রভুপাদ আর আচার্যদের জন্য নয়, এটা আপনার আমার জন্য। আমরা যখন অন্য কাউকে শেখাতে যাব তখন আমাদেরও ওই আচরণ করতে হবে। আমরা যখন সন্তানকে শেখাতে যাব বা সন্তানকে শেখানোর জন্য ব্রতী হব তখন আমাদেরও করতে হবে, ইনক্লুডিং বাবা মা। তারা হয়তো চেঞ্জ হবে না, সবাই অশোক কেশব চরণ প্রভু, লালমোহন প্রভু নন, কিন্তু কেউ কেউ তো আমাদের চঞ্চল প্রভুর মতো, মানে আমার বাবার মতন কেউ থাকবেন, যারা কিন্তু আমার ডাইরেক্ট কথায় না, গৌরাঙ্গীর প্রসাদ আর তার নাতনির অনুরোধে নাতনি তাকে জিজ্ঞেস করেছে, দাদু তুমি প্রসাদ খেতে পারো না, আমরা সবাই তো প্রসাদ খাই। এইটা তার এমন ইলেকট্রিক শর্টের মতো লেগেছে, সেই দিন থেকে এত প্রতিকূলতা সত্ত্বেও একা একা থাকেন। আমার মা মারা গেছেন, বিভিন্ন প্রতিকূল সত্ত্বে তার আশেপাশের কেউ মানে ভেজিটেরিয়ান, মানে প্রসাদ তো দূরে থাক, ভেজিটেরিয়ানও নন, আরো অনেক প্রতিকূলতা, তারপরেও কনসিস্টেন্সি মোর দ্যান 2 years হি ইজ ফলোইং। তো আমরা আমাদের জায়গা থেকে করব। তার হয়তো দীক্ষা হবে না, আমি জানি, তার হয়তো দীক্ষা হবে কি হবে না এটা বড় কথা নয়। আপনারা ভালো করে বুঝুন যে দীক্ষা নিলেই ভগবানের কাছে যাবে না, দীক্ষা না নিলে আপনারা পচা নন, নট নেসেসারি, ইট ইজ নট অ্যাট অল। বাট আপনার হৃদয়টা শিল প্রভুপাদের চরণে অর্পণ করুন, ইউ আর ইন দ্যাট বোট। ভালোবাসা এমন একটা জিনিস স্পন্টেনিয়াস। অমরেন্দ্রনাথ প্রভু কার কার কথা শুনতে শুনতে শালিগ্রাম সেবা করে জানেন? শালিগ্রাম গিরিরাজের সেবা করে হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু। রাধেশ্যাম প্রভু কার ডিসাইপেল জানেন? কি সুন্দর পরম্পরা দেখুন, এই দিস ইজ আওয়ার ফ্যামিলি, আওয়ার স্পিরিচুয়াল ফ্যামিলি। আমাদের একজন কাজিন ব্রাদার, একজন ডাইরেক্ট ব্রাদার, গড ব্রাদার গড সিস্টার আমরা বলি না, কাজিন গড ব্রাদার, কাজিন গড সিস্টার, এটা আমাদের ফ্যামিলি, আমরা এক। বিশেষ করে কয়েকজন গুরুবর্গ বৃন্দ আছেন যারা এতটা ইন্টিমেট, ইট ডাজন্ট ম্যাটার, তারা এতটা ক্লোজ ব্রাদার। মানে এমন না যে এক ভাই, মানে ভক্তি বিনোদ ঠাকুরের অনেকগুলো ছেলে ছিলেন, সবাই কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নন, জাস্ট টু লেট ইউ নো ফর ইউর ইনফরমেশন। সবাই কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নন, ভক্তি বিনোদ ঠাকুরের অনেক ছেলে ছিলেন, রাইট? শিল প্রভুপাদেরও বায়োলজিক্যাল অনেক ছেলে ছিলেন, তার মধ্যে কেউই ইসকনে অ্যাক্টিভ ভাবে আসেননি, একজনই ফেভারেবল ছিলেন, আমাদের হিজ গ্রেস বৃন্দাবন চন্দ্র প্রভু, কিন্তু কেউই অ্যাক্টিভ ভাবে আসেননি। কিন্তু তার অ্যাকচুয়াল সান এন্ড ডটার অনেক আছে, যমুনা মাতাজি, হ্যাঁ, তারপর আমি একজন দুজনের নাম বলবো, কতজনের নাম বলবো আপনারা জানেন, যত প্রভুপাদের ডিসাইপেল আছেন তারা সবাই, হ্যাঁ, হিজ গ্রেস হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ, হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ, সমস্ত ডিসাইপেলরা, হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ, সবাই যত যত, আমি তো অগণিত অগণিত সংখ্যায়, তারা এখনো বর্তমান, তাদের মধ্যে অধিকাংশই এখনো বর্তমান, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা তাদের যারা, আর এইখানেই আমরা বলি, এর আগে আমরা টাচ করছি না, আপনারা সবাই লিখে নিয়েছেন যে আমরা কাদের সঙ্গ করব, স্বজাতীয়, একই জাতের হয়, সুস্নিগ্ধ, যাতে এমন না যে উনি রাধানাথ মহারাজের ডিসাইপল বা উনি জয়পতাকা মহারাজের ডিসাইপল বা উনি গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের ডিসাইপল, হি ক্যারিজ দ্য মুড অফ তার গুরুদেব, এটা নাও হতে পারে। আমার মতো অযোগ্য যারা থাকবে তাদের দেখে তো আপনি আমার গুরুদেবকে বিচার করতে পারবেন না, তাই না? এটা করা উচিত নয়। আমরা দেখবো স্বজাতীয় সুসিদ্ধ সঙ্গ, মানে আমরা দেখবো আমার সাথে কার রেসিপ্রোকেট হয়, যে আমাকে আমার গুরুদেবের সাথে কানেক্ট করতে সহযোগিতা করছে। বোঝাতে পারছি? এটা হচ্ছে সুস্নিগ্ধ। বা আমার কোনো পিয়ার থাকতে পারে, তাকে শিক্ষাগুরু বানাতে হবে না, মেন্টার বানাতে হবে না, কিন্তু হতে পারে এই ডিভোটিরা অ্যালাইনমেন্টে আছে, তাদের বিহেভিয়ার, হ্যাঁ, তাদের যে আলোচনা সেটা আমাকে খুব আনন্দ দেয়,
এটা হচ্ছে সুস্নিগ্ধ সঙ্গ। আর মহত্তর সঙ্গ কি? তারা যেন অ্যাটলিস্ট একটু বেটার পজিশনে থাকে, নাহলে তো আমি ডাউন হয়ে যাব। আমিও মনে করছি, হ্যাঁ কি যে বলে, ইসকন না কোনো দেবদেবীকে পছন্দ করে না। হ্যাঁ, একেবারে ওরা জানেন তো, সেদিনকে দুর্গা মন্দিরে গেছে, প্রসাদ খায় না। কেন দুর্গা মন্দিরে প্রসাদ খাওয়া যায় না? ওইটা তো অডিয়েন্স না, না যার এই শিক্ষা নেই, যদি একটু মহত্তর সঙ্গ না করি, সে তাকে এটা বলতে পারবে না। দুর্গা মাতা কি খেয়েছে? ডিয়ার ডিভোটি, দুর্গা মাতা কি গ্রহণ করেছে? তুমি দুর্গা মার সামনে দিতে পারো, দুর্গা মা তখন গ্রহণ করবে যখন এটা প্রভুকে অফার করা হবে। দুর্গা মা প্রসাদ ছাড়া খায় না। আরে আমাদের মতন হগা বগারা প্রসাদ ছাড়া খাই না, দুর্গা মাতার বাবা ভোলানাথ কি প্রসাদ ছাড়া খাবে? ছাগল? এটা কি করে বলবো তাদের? লোকের সামনে তো বলা যায় না। একটা ছাগলের পালের মধ্যে তো বলা যায় না যে আপনি ছাগল, তাহলে ওনাকে কি বলবো? উনিও ছাগল, এই ছাগলের পাল। তো এটা তো বলা যাবে না, না আনলেস এরকম অডিয়েন্স থাকে যারা ওই ক্লাস থেকে উদ্ধত। দেখুন 12-এ যা আলোচনা হবে, কলেজে যা আলোচনা হবে, ক্লাস 4th গ্রেডে তো সেই আলোচনা হবে না, তাই না? তো ওইখানে আমাদের ওনাদের গুণগান করতে হবে, ওখানে আমাদের ওনাদের সঙ্গ দিতে হবে, সঙ্গ নেওয়া যাবে না। এই জন্য তাদের বলা যাবে না যে আমরা দুর্গা। এই জন্য যদি দুই ভক্তের মধ্যে কথোপকথন হয়, একজন যেন মহত্তর হয়, একজন যেন একটু বেটার হয়। এই জন্য আমাকে আমাকে এখান থেকে আমাদের যিনি আমাদের এই ডেট্রয়েট ইসকনের যিনি কর্ণধার, উনি আমাকে একবার বলেছিলেন, নো ফ্রেন্ডশিপ উইদিন দ্য ডিভোটিস। আমার না মনে হচ্ছে কি বলছে এই কথাটা, আমার মনে হচ্ছে আমার হজম করতে মোর দেন 1 ইয়ার লেগেছে, 1 বছর। আমি বোধহয় অনন্ত বিলাস প্রভুর সাথেও শেয়ার করেছিলাম এই জিনিসটা। কারণ আমি অন্য একটা ডেভোটি আছে আমাদের কংগ্রিগেশনে, তো উনি ওনার সাথে আমার রিলেশন নিয়ে কথা বলছিলাম যে উনিও আমার গড ব্রাদার, আমরা দুজনেই বন্ধুর মতন। হ্যাঁ, ওনার নাম উনি অনেক অনেক ইয়াং বয়স থেকে উনি ভক্তি পথে এসেছেন। হ্যাঁ, গুরু মহারাজকে অনেক পার্সোনালি সার্ভ করেছেন, তো আমরা খুব ক্লোজ। তখন আমাদের জগৎগুরু প্রভু, হিজ গ্রেস জগৎগুরু প্রভু, উনি একটা কথা বলেছিলেন, আমাদের টেম্পল প্রেসিডেন্ট ইসকন ডেট্রয়েটের, উনি বলেছেন যে নো ফ্রেন্ডশিপ উইদিন ডেভোটিস। এটা কিরকম কথা? এরকম গায়ে লাগে না? ফ্রেন্ডশিপ হবে না তো কি হবে? ফ্রেন্ডশিপ কি খারাপ জিনিস? ডেভোটির মধ্যেই তো ফ্রেন্ডশিপ হবে। বলে অনলি রেসপেক্ট অ্যান্ড গিভিং অর টেকিং, হয় দাও নালে নাও। আমি না বুঝতেই পারিনি, 1 থেকে 1.5 বছর লেগেছে আমার এই জিনিসটা ডাইজেস্ট করতে। তো দীক্ষা হয়ে গেছে, আমি সেবা করছি, গুরুদেব আছে, কিন্তু আমার ডাইজেস্ট করতে যদি 1-1.5 বছর লাগে, আমি না হয় একটু বেশি হগা বগা, সবারই তো 1-2 সপ্তাহ বা 1-2 মাস লাগবে, তাই না? বা কেউ কেউ যদি বুঝতে পারেন এটা কত ইম্পর্টেন্ট জিনিস, বিকজ অলওয়েজ ইউ শুড বি ইগার টু লাভ কৃষ্ণ, দ্যাট ইজ আওয়ার আলটিমেট প্রিন্সিপাল। তো যার কাছ থেকে কথা বলতে, আগে আমরা কি বললাম? সজাতীয় সুস্নিগ্ধ মহত্তর সঙ্গ, এটা হচ্ছে সঙ্গ করার নিয়ম। কেমন? এইবার আমরা কি বলছি? 9টা। প্রথমে বলছিলাম শুদ্ধ ভক্ত চিনবো কেমন করে, আমরা আগে ক্লাসে বলেছিলাম, আবার রিপিট করছি। কারো কিন্তু শ্লোকটা মনে নেই, মনে থাকা উচিত ছিল। আমি ভেবেছিলাম কয়েকজন হ্যান্ড রেজ করবে। মনে নেই? খান্তির অব্যক্ত কালোত্তম, বিরক্তিম মান শূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি। মনে পড়ছে কারো এবার? এই শ্লোকটা, এটা হচ্ছে রেফারেন্স, এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের নমুনা। ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, যার ক্ষমা আছে, যে ক্ষমা করতে পারে। রেগে যেতে পারেন। প্রভুপাদকে দেখা গেছে অনেক অনেক ব্যাপারে এমন রেগে গেছেন, তারপরে আর কেউ রুমে ঢুকবে না। তারপরে পরবর্তীতেই রুমে ঢুকেছেন, তিনি বুঝতেই পারছেন না এর আগে জাস্ট কয়েক মিনিট, মানে 2-4 মিনিট আগে এত বড় ইনসিডেন্ট হয়েছে, প্রভুপাদ ফায়ার হয়ে গেছিলেন। সেই শিষ্যকে বলে যে প্রভুপাদ গুণগান, একটা বৈষ্ণব ভজন করছেন আর এরকম করে শুয়ে শুয়ে এরকম দুলে দুলে এই করছেন, পরের ভক্ত গিয়ে মিলাতেই পারছে না কি ভেবে ঢুকেছিলাম আর কি ঘটনা। সে তো ভয়ে ভয়ে অনেক কিছু প্রার্থনা টার্থনা করে ঢুকেছে, এবার আমার কপালে কি জানি না হয়। প্রভুপাদের নেই, যাকে বকার বকে ঠান্ডা। তার প্রতি কোনো মানে কোনো কিছু ধরেই রাখেননি যে এটা ধরে রেখেছি হৃদয়ের মধ্যে, ওই শিষ্যটা এমন কেমন করলো, বলেছেন বকেছেন, তার এটা ডিউটি করেছেন, ডান। শিল গুরু মহারাজের কথা মনে করেন, মহাবড়া প্রভু বলছিলেন, হিজ গ্রেস মহাবড়া প্রভু শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ একবার ওনাকে ঠাটি একটা চর মেরেছিলেন, খুব জোরে চর, এমন চর পুরো 5 আঙুলের দাগ বসে গেছিল মহাপ্রভু গালে। গালটা ধরে মহাবড়া প্রভু অনেকক্ষণ বসেছিলেন, মাথা টাথা চক্কর দিয়ে উঠেছে, এত জোরে যদি একটা চর দেয়। তাও গুরু মহারাজ তেমন কোনো অপরাধ করেনি, সেই অপরাধের কথা বলছি আমি, সেই ডিটেলে যাচ্ছি না। কিন্তু গুরু মহারাজ তারপরে কি করলেন জানেন? যেটা হচ্ছে আমাদের সাথে পার্থক্য, আমরা মনে করি অনেক ভালোভাবে আমি শাসন করতে পারি, এই হচ্ছে শুদ্ধ ভক্তের নমুনা। গুরু মহারাজের মনে হয়েছে চটটা একটু বেশি জোরে হয়ে গেছে,
হ্যাঁ, আর দেখুন এখন মহাবরা প্রভু কোথায়। ইফ ইউ হিয়ার এনিথিং ফ্রম মহাবরা প্রভু রাইট নাও, দ্যাট মিনস দ্যাট ইজ কামিং ফ্রম গুরু মহারাজ। উনি কোথায়, সারা সারা ইসকন জানেন হিজ গ্রেস মহাবরা প্রভু সেইং সামথিং দ্যাট ইজ কামিং ফ্রম গুরু মহারাজ, বিকজ হি ইজ সো ডিয়ার, পার্সোনালি সার্ভিং। ইভেন ভক্তি চারু স্বামী মহারাজ, আমার এই ভিডিওতে আমি দেখছিলাম, ইউটিউবে আছে, বলছিলেন দিস বয় ইজ ভেরি এক্সট্রাঅর্ডিনারি। একদম গুরু মহারাজ সামনে বলছেন, মানে ভক্তিচারু স্বামী মহারাজ বলছেন যে কি কোয়ালিটি থাকলে এত বছর সার্ভ করতে পারে, তাও আবার হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই মুহূর্তে পৃথিবীতে মানে সিনিয়র মোস্ট সন্ন্যাসী, ইনক্লুডিং অল সম্প্রদায়। অনেক কিছু শেখার আছে। এই এই শুধু যদি আমরা আচার্যদের দেখি না, আমাদের একজনকে দেখি, তাহলে আমরা অনেক অনেক কিছু লার্ন করতে পারবো। উই ডোন্ট নিড এনিথিং। আমাদের অনেক কিছু প্রয়োজন, মানে আমরা আসলে কিছুই নিতে পারছি না, আমরা ফুটো কলসি, আমরা অনেক ঢালছি আর বেরোচ্ছে, ঢালছি আর বেরোচ্ছে, আমরা মনে হচ্ছে কি সমৃদ্ধ হলাম, ওখান থেকে ঢাললাম এখান থেকে ঢাললাম। এই জন্য আমরা সবার জন্য বলিনি, সারা পৃথিবীর জন্য বলিনি, আমরা গৌরাঙ্গ কুটিতে বলেছি আপনারা সিলেক্ট করে নিন, আমি এই 4-5 জনের কথা শুনবো, একবার ভেরিফাই করে নিন তত্ত্বাবধায়ক মেন্টার বা শিক্ষাগুরুর কাছ থেকে, তাহলে ঠিক আছে। যারা তার না হলে কি হবে, স্বজাতীয় স্নিগ্ধ মহত্তর সঙ্গ হবে না। আর সেটা কিন্তু শুধু পাশের ক্ষেত্রে প্রযোজ্য না, ইউটিউবের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম ক্ষান্তির অব্যর্থ কালত্বম, এই ক্ষান্তির কথাটা বলতে গিয়ে, ক্ষান্তি মানে হচ্ছে ক্ষমা, এই ক্ষমার কথাটা বলতে গিয়ে গুরু মহারাজ তারপরে কি করেছেন জানেন, যেটা বলছিলাম মহাবরবাবুকে চট দেওয়ার পর, তারপরে যখন গাড়িতে উঠবে মহাবরবাবু ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিলেন গাড়িতে, মাথাটা নিচু করা। এই ঘটনা সম্ভবত মালয়েশিয়ায়, আমি যদি ভুল না করি। তো তখন সবার সামনে এক মানে গুরু মহারাজ যখন কোনো দেশ থেকে বেরিয়ে যান, তখন বুঝতেই পারছেন আপনারা, হ্যাঁ মানে মানে কয়েকশো নয় হাজার ডিভোটি থাকেন, তাদের সবার সামনে মহাবরাবুর কাছে হাত জোর করে বলছে আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি চটটা জোর করে মেরে দিয়েছি। এই বলে প্রথমে ক্ষমা, আর অঝরে মহাবরাবু কাঁদছেন, তখন জড়িয়ে ধরেছে, মাথা নিচু করে গুরু মহারাজ এরকম হতে। তো মহাবরাবু বলছিলেন যে একজন এই লেভেলের গুরু 5টা চর মারুক, কারণ তার দরকার আছে, আর যদি বলতেও হয় সরি বেশি জোরে লেগে গেছে, 1-on-1 বলুক, আমাকে জাস্ট আলাদা করে ডেকে নিয়ে বললেই তো হয়। বলে আমি কল্পনা করতে পারি, মহাবরাবু নিজে বলছেন যে 1000 ডিসাইপেলের সামনে, এমন না 1000 লোক, 1000 ডিসাইপেলের সামনে উনি ক্ষমা চাইছেন। কোনো প্রয়োজন আছে? শিষ্যকে তিনি মারতেই পারেন, শিষ্যকে তিনি শাসন করতেই পারেন, এটাও তো কৃপা, তাই না? তো এই আমাদের সম্পদ। হ্যাঁ, আমরা মনে আছে একটা হরিণের গল্প করেছিলাম, আবার আসছি এই নটায় শেষ করার আগে এই দুটো টপিকই। হরিণের গল্প করেছিলাম কি, হ্যাঁ, একটা হরিণ আছে, আমি আপন গন্ধে মম পাগল হয়ে ঘুরি, কস্তুরী মৃগ সম। কস্তুরী মৃগ বলে, কস্তুরী হরিণ বলে একটা হরিণ আছে, যার নাভির তলা থেকে সুগন্ধ বেরোয়। তাদের যখন বয়স হয়, মানে যৌবন বা মানে তাদের যখন যৌবন ওরা লাভ করে, ওই সময় তাদের নাভির তলা থেকে এমন সুগন্ধ বের হয়, সে নিজেই পাগলের মতো খুঁজতে থাকে কোথা থেকে গন্ধটা আসছে, এদিকে লাফায় ওদিকে লাফায় ওদিকে যায়। তো আমাদের ঘটনা হচ্ছে তাই। এই জন্য আজকে এই টপিকটা বললাম যে আমাদের কি করা উচিত, কিভাবে আমাদের ফোকাস রাখা উচিত, কিভাবে আমাদের তাড়াতাড়ি উন্নতি হতে পারে। আমাদের সময় অনেক কম, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য, তারপরে আমরা যতটুকু শুনবো সেটা যেন মেডিটেট করতে পারি। এই জন্য কার কাছ থেকে শুনবো, কাউকে আমরা এখানে বারবার বলছি, যার যার কাছ থেকে শুনলে, কারো শ্লোক ভাল লাগে, কারো অনেক তত্ত্ব কথা, অনেক ফিলোসফি, আমরা সব অপশন দিয়ে দিয়েছি। কারো মজার মজার কথা বলো, আমার মনে আছে আমার একটা স্টেজ ছিল, আমার খুব মজার কথা ভালো লাগতো, মানে হ্যাঁ আমি শাস্ত্রের কথা শুনবো, মজার কথা, তখন আমি অনঙ্গ মোহন প্রভুর কথা শুনতাম। অনঙ্গ মোহন প্রভুর কথা আপনারা শুনবেন, খুব মজা করে বলেন, খুব মজা করে বলেন। আমার একটা ভালো লেগেছে, সব কথা গুরু গম্ভীর কথা বলার পর উনি সবাইকে বলছেন আপনাদের সবার ভালো লেগেছে, উনি যেরকম টিপিক্যাল কলকাতার ভাষা বলেন, আপনাদের সবার ভালো লেগেছে বলুন হ্যাঁ, উনি নিজেই বলে দিচ্ছেন বলুন হ্যাঁ, হ্যাঁ থ্যাংক ইউ, এবার সবাই হাত উপরে করুন, সবাই হাত উপরে করেছে, এবার আমাকে আশীর্বাদ দিন। আমি হাসতে হাসতে, এত মজা। কখনো কখনো এটারও দরকার আছে, এই জন্য যেন বুঝতে পারি যে আমি কার কথা শুনছি। আমাদের আমাদের কাছে এত সম্পদ আছে, বাংলায় শুনতে গেলে অনঙ্গ মোহন প্রভু শুনতে পারি,
দারুণ একটা সিম্পল ইয়াং ডিভোটি, খুব মজা করে অনেক তত্ত্ব কথা বলেন। আমরা গৌরাঙ্গ কুটিতেও তার সঙ্গ পেয়েছি, আপনারা চাইলে আবার আসবে। হ্যাঁ, তো অনঙ্গ মোহন প্রভু, তো অনঙ্গ মোহন প্রভুর সাথে আমাদের অনেক ক্লোজ রিলেশন। এই যে আমাদেরই একজন কে আছে, এখন আছে কি নেই, নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসী, এখন সার্ভ করছে আন্ডার দ্য গাইডেন্স অফ অনঙ্গ মোহন প্রভু ভক্তি বিনোদ আসনে। তো তো এরকম, তো আমরা সবাই মিলে একসাথে, বাট লক্ষ্য একটাই, টু প্লিজ শিলপ্রভুপাদ। শিলপ্রভুপাদ যা চাইনি তা যদি আমরা করি, আমরা কি ভক্তি বিনোদ ঠাকুরকে হ্যাপি করতে পারবো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর, ওয়াই টু ইউজ আওয়ার মেন্টালিটি, রাইট? আমরা বোকা হয়ে থাকি না। শিলপ্রভুপাদের একটা কথা আপনাকে বারবার বলছেন, ইফ ইউ আর ফুল নাম্বার ওয়ান ইন ফ্রন্ট অফ ইউর গুরুদেব, কিন্তু আপনাকে কি কেউ বলে দিচ্ছে, আপনার যেমন বাবা মা অ্যাসাইন করা হয়েছে, বলেছে আপনাকে গুরুদেব হবে, আপনি জন্মগতভাবে কোনো গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে? নো, ইউ চুজ ইউর ওন গুরু, রাইট? শিক্ষা গুরু, দীক্ষা গুরু আপনি হৃদয় থেকে, কিন্তু একবার যখন সিলেক্ট করে ফেলেছেন, ডোন্ট গো আউট অফ দ্যাট। এইটা হচ্ছে, যেমন একজন যখন কেউ কাউকে বিয়ে করে ফেলে, বিয়ে করার আগে কি আপনার এমন হয়েছে যে কোনো পাত্র দেখা যাবে না? কোনো পাত্রের সাথে দেখা যাবে না, একটা পাত্রই দেখা হবে, সেই পাত্রই, এরকম না তো? কোনো পাত্র বা পাত্রী, আপনি 10 জনকে দেখুন, আপনি আপনার বাবা মা যোগাযোগ করতে পারে, কি ছেলে কি মেয়ে তাদের জন্য, রাইট? আপনি নিজেও যাচাই বিছাই করতে পারেন যে আমার সাথে কার মেন্টালিটি মেনে। বিয়ে করার পরে আর কোনো নেই, এটা হচ্ছে, এটা খুবই বাজে একটা বৃত্তি, বুঝতে পারছি? ঠিক আচার্যরা এই বৃত্তির সাথে তুলনা করেছে, যদি কিনা আমরা অন্য কোথাও গিয়ে কথা শুনি। ক্লিয়ার? একটা পতিব্রতা নারী বা পত্নীব্রতা বা একজন গুড হাজবেন্ড যেমন তার ওয়াইফ ছাড়া অন্য কোথাও যাবে না, বা ওয়াইফ হাজবেন্ড ছাড়া অন্য কারো আনুগত্যে থাকবে না, অবশ্যই তাদের গুরুদেব ছাড়া, পিতা মাতা ভাই ওগুলো ছাড়া অন্য কোনো পুরুষের আনুগত্য থাকবে না, সেরকম একটা চেস্ট একদম পারফেক্ট ডিসাইপল শুড নট গো আউট অফ দিস পরম্পরা। ক্লিয়ার? কিন্তু আমরা নিজেরা ডিসাইড করতে পারি, হ্যাঁ আমি এই দুজনের কথা শুনবো যারা প্রভুপাদের অ্যালাইনমেন্টে আছে এবং আমার সাথে মেলে, কারণ আমি মাতাজি বা আমি প্রভুজি বা আমি একজন স্টুডেন্ট, আমার ভালো লাগছে। যেমন অমরেন্দ্রনাথ বাহুবলী, বললাম না, অমোঘলীলা প্রভু বলছিলেন বাহুবলী, অমরেন্দ্রনাথ বাহুবলী, সত্যিই তাই। যে কোনো তত্ত্ব, যে কোনো জিনিস যদি আপনি ক্লাস শোনেন, আপনি বুঝতে পারবেন যে এর উপরে আর হয় না, এর নিচে হয়, এর উপরে হয় না। উনি হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ ডিসাইপল। তো আমাদের প্রভুপাদ কি কি দিয়ে গেছে দেখুন। আর হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ এত সুন্দর, এত হাম্বেল একজন ডিসাইপল। উনি প্রভুপাদকে একবার হাত জোড় করে বলছিলেন, দাঁড়িয়েছিলেন একটা কোনায়, তো প্রভুপাদ বললেন, এই কই খাম্বার পিছনে কে দাঁড়িয়ে, আসো তো এদিক। কে আসে? তখন হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ। উনি তখন বলছেন যে প্রভুপাদ, আপনি ওই খাম্বার পিছনে লুকিয়ে আছেন কেন? আর উনি হিন্দি ছাড়া কিছু বোঝে না। তো প্রভুপাদ হিন্দিতেই বলেছে, আপনি খাম্বার পিছনে আছেন কেন? তো অ্যাকচুয়ালি প্রভুপাদ, উনি হিন্দিতেই বলছে, আমি বাংলায় বলছি, আপনি কালকে না আমাকে দেখে কিছু একটা বলেছিলেন, আর আমি না সেটা বুঝতে পারিনি। আপনি ইংলিশে বলেছিলেন তো, আমি বুঝতে পারিনি। তো ওই জন্য আমি খাম্বার পিছনে দাঁড়িয়ে আছি, যে আজকে যদি আপনি আমাকে ওই রিলেটেড কিছু জিজ্ঞেস করেন বা আবার ইংলিশে বলেন, আমি তো কিছুই বুঝবো না। তো ওই জন্য আমি খাম্বার পিছনে দাঁড়িয়ে আছি। হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজের কোয়ালিফাইড ওয়ান অফ দ্য ক্রাউন জুয়েল ইজ হিজ গ্রেস অমরেন্দ্রনাথ প্রভু। আপনি বুঝতে পারছেন, যদি শিষ্য এই হয় তাহলে গুরুদেবের পাওয়ার কি? অসাধারণ, অসাধারণ একজন ভক্ত। এই কিছুদিন আগেই বৃন্দাবন পরিক্রমার পরে হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ পার্সোনালি গেছেন তার এই সুইট গড ব্রাদারের সাথে দেখা করতে। যখন রাধানাথ স্বামী মহারাজ মায়াপুরে যান, উনি মিস করেন না যে হিজ হোলিনেস জয় পতাকা স্বামী মহারাজকে যেখানেই যান, এনারা এত সুইট কানেকশন, এত সুইট ইন্টিমেসি। আর আমরা এখানে কোথাকার কোন বলে না, দুদিনের বৈরাগী ভাতের বলি অন্ন, ওইটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ। তুমি ইউ জাস্ট নিড টু ফলো ইউর গুরুদেব এট তার হার্ট। আমাদের প্রভুপাদ কি শিখিয়ে গেছেন সেটা আমাদের ফলো করতে হবে। তো এই জন্য যদি আমরা একদম উল্টো পাল্টা কারিগরের হাতে পড়ি, আমাদের গঠন কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেমন মাতাজি সংস্কৃত জানেন, আমি সংস্কৃত জানি না, রীনা মাতাজি, শি শুড কন্টিনিউ উইথ সংস্কৃত, যাতে ওই দিকটা স্ট্রং হতে পারে। কেউ একজন ড্রেসিং জানেন, আমি হয়তো অত ভালো ড্রেসিং জানি না। যেমন আমরা দুজনেই একসাথে সেবা করি, আমার মনে হয় আমার থেকে বেটার করে অনন্ত বিলাস প্রভু ড্রেসিং, সবচেয়ে আমার দেখা ভালো করে। এবং মন্দিরের মধ্যেও আমাদের জগৎগুরু প্রভু বলেছেন, পুরো পুরো যারা 35 জন পূজারীর মধ্যে একদিন জগৎগুরু প্রভু, হিজ গ্রেস জগৎগুরু প্রভু, আমাদের টেম্পল প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছেন, উনি হেড পূজারী, যে স্বর্ণা গৌরাঙ্গী
ড্রেসিং এর কথা সমস্ত ভক্তদের ডিক্লেয়ার করেছিলেন। ও ছিল না সেদিন, ওর ড্রেসিং, ওর সিঙ্গারের কথা। তো এটা তো বাদ দিলাম, কিন্তু আমি যখন ড্রেসিং করি, আমরা দুজন একসাথে, আমার মনে হয় অনন্ত বিলাস প্রভু আমার থেকে ভালো ড্রেসিং করে। তো এটাই তো আমাদের কালচার, এটাই তো আমাদের একসাথে সেবা। উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট হু ক্যান প্লিজ গুরু পরম্পরা বেটার, রাইট? যখন অমিত প্রভু বা আমাদের মেঘশ্যাম প্রভু খুব লয়াল থাকে যে না, একজন প্রভু আমাদের ইংলিশ গ্রুপ থেকে আছেন মেঘশ্যাম প্রভু, তার জব হয়ে গেছে, এতদিন জবের জন্য চেষ্টা করছিল, জব হয় না, জব হয় না, জব হয় না, জব হয়ে গেছে, চাকরি পেয়েছে, নতুন চাকরি, প্রথম চাকরি, আমেরিকার প্রথম চাকরি, এতদিন পড়াশোনার পর, এতদিন ওয়েট করার পর চাকরি পেয়ে যাবে। তো ও যাচ্ছে না। আমি বললাম তোমার তো জয়নিং ডেটটা আগে ছিল তাই না, তুমি নিলে না? না প্রভু আমি ওটাকে চেঞ্জ করি। প্রথম চাকরি থেকেও জয়নিং ডেট চেঞ্জ করে, তাও একটা ইয়াং ছেলে, কোনো কিছু না, সুস্থ শরীর। আমি বললাম কেন? বলে অনন্ত বিলাস প্রভু বৃন্দাবন যাত্রা থেকে ফিরবে, ওনার সাথে দেখা করে ওনার আশীর্বাদ নিয়ে তারপর যাবো। দিস ইজ কোয়ালিটি, দিস ক্যান প্লিজ অ্যাকচুয়াল আওয়ার পরম্পরা। সো হোয়াট এ মুড, হোয়াট এ বিউটিফুল মুড। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। বেশি শাস্ত্র পড়ার দরকার নেই, বেশি শাস্ত্র পড়ে আমাদের পাণ্ডিত্য হবে, অহংকার হবে। যখন শরণাগতি থাকবে কিছু বৈষ্ণবের প্রতি, শিক্ষা গুরুর প্রতি, মেন্টরের প্রতি, আমাদের লাইফ পারফেক্ট হবেই হবে। আর তারা এটা জানেন, গুরুদেবের বাদ ভাঙা আশীর্বাদ আমাদের জীবনে আসবে। এই শরণাগতি গুলো খুব ইম্পর্টেন্ট। কি সুইট মুড। আর একবার দেখছিলাম যে আমি অনেকগুলো ইনসিডেন্ট দেখি আর এত ভালো লাগে। আর আমি এমনও দেখেছি, আমি তাদের কাছ থেকে দূরে থাকি, ইভেন আমাদের স্বজাতীয় কিন্তু সুস্নিগ্ধ নয়, এবং মহত্তর হতে পারে কিন্তু সুস্নিগ্ধ নয়, আমি তাদের কাছ থেকে দূরে থাকি। বোঝাতে পারছি আমি আপনাদের কেন বলছি? এক্সাম্পল গুলো আপনারা রিলেট করতে পারেন। স্বজাতীয়, সুস্নিগ্ধ এবং মহত্তর, এই তিনটে ম্যাচ করতে হবে। যেমন একটা সত্যকে আইডেন্টিফাই করার কি মেরুদণ্ড কি কি গুরু, সাধু, শাস্ত্র। এবার মনে করুন গুরু আর সাধু বলছে, শাস্ত্রে এটা নেই, তাহলে কি হবে? তার মানে বুঝতে হবে আপনি ভুল গুরুর আন্ডারে পড়েছেন। খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া যুবতীর কোল, বেটা চাঁদ বদনে হরি হরি বল, এমন গুরুর পাল্লায় পড়েছেন, মানে অপর সম্প্রদায়ের পাল্লায় পড়েছেন। এটা প্রমাণ, এটা শাস্ত্রে বলে দিচ্ছে। এটা তিনটে হচ্ছে মাপদণ্ড সত্যটা যাচাই করার, গুরু, সাধু এবং শাস্ত্র। তেমন স্বজাতীয়, সুস্নিগ্ধ এবং মহত্তর সঙ্গ। তো অনেক সময় ইস্কনে এমন থাকতে পারেন যে যারা হয়তো আপনি সুস্নিগ্ধ নন, আপনার সাথে ম্যাচ করছে না। গুরুদেব চাইছেন একটা, আমি অনেকগুলো ইনসিডেন্ট বলেছিলাম যে গুরুদেব বলছেন যে মাফ চাও, ক্ষমা চাও, আর তিনি গুরুদেবকে বোঝাতে চাচ্ছেন যে কোনটা রাইট কোনটা রং। গুরুদেব ক্ষমা চাইতে বলেছেন, জাস্ট ক্ষমা চাও, দ্যাটস ইট। ডোন্ট থিঙ্ক, মানে তোমার বুদ্ধিকে কাজে লাগিও না, তার মানে তুমি শরণাগত নও, তুমি ডিসাইপেল নও। দীক্ষা নিয়েছো বাট ইউ আর নট ডিসাইপেল। আমাদের মধ্যে এই জায়গাটায় আমাদের অসুবিধা। দেখুন আপনারা তো সব সুইট ডিভোটি, ভেরি ভেরি নাইস ডিভোটি, আপনারা অনেক অনেক জায়গায় সুন্দর সুন্দর সেবা করছেন, আপনারা একদিন অনেক বড় জায়গায় অলরেডি আছেন, আরো যাবেন, আরো অনেক প্রচার করবেন, এটা চাই। গৌরাঙ্গ কুঠির থেকে সবাই যেন এই অ্যাসেট নিয়ে বেরো, এক একজন দারুণ দারুণ করে অন্তত 5 জনের হাত ধরতে পারেন আপনারা প্রত্যেকে। সেটা যদি 10 জন না হয়, 50 জন নাও হয়, আমি জানি আপনারা অনেকের হাত অলরেডি ধরছেন। আমি কয়েকজনের গুণগান করলাম আজকে ক্লাস শুরুতে, অশোক কেশবচরণ প্রভু এই বয়সে এসেও 75+ এজ, তিনিও গিয়ে এত সুন্দর প্রচার করছেন, এত বুক ডিস্ট্রিবিউশন, উনি যে ছবিগুলো পাঠাচ্ছেন, উনি যে রিপোর্ট দিচ্ছিলেন, আপনারা অনেকেই দিয়েছেন, অনেকেই দেননি রিপোর্ট। আমি প্রত্যেকের রিপোর্ট খুব মন দিয়ে দেখেছি। আমি গুরু মহারাজের কাছে সে একটা সামারি পাঠাবো, আমাদের গৌরাঙ্গ কুটির সামারি, যাতে তিনি কম সময়ে একটা ঝিলিক সবাইকে দেখতে পারেন। এবং আমরা যদি গুরু মহারাজের কৃপা হয়, গুরু মহারাজ আমাদের সঙ্গে সঙ্গ দেবেন, যেহেতু এবারে আমেরিকায় এলেন না, তাহলে গুরু মহারাজ যে গৌরাঙ্গ কুটিতে আসবেন। যদি সবার আমাদের ইন্টেন্স প্রার্থনা থাকে, আমরা যদি সত্যি আমরা এইভাবে প্রার্থনা করতে পারি, চলুন আমরা প্রার্থনা করি যেন গুরু মহারাজের আমরা একটা অ্যাসোসিয়েশন পাই। এটা অসম্ভব কিছু নয়, কিন্তু কঠিন তো বটেই, আপনারা সবাই বুঝতে পারছেন, কঠিন, অনেক কঠিন। কারণ যার এত এত গুণগত মানের ডিসাইপেল কত কত জায়গায়, তা তার ডাইরেক্ট সঙ্গ পাওয়া এখানে কল্পনা করা যায় না। কিন্তু আপনারা ভাববেন না যে গৌরাঙ্গগুড়িতে যারা পরের দিকে এসছেন, গৌরাঙ্গগুড়িতে গুরু মহারাজ সঙ্গ দেননি, শুধু এক একজনের বাড়িতে প্রবেশ করেছেন, তাদের বাড়ির ডিইটি দেখেছেন। এখানে কারা কারা আছেন সেই সৌভাগ্যবান, হ্যান্ড রেজ করতে পারেন, যে যাদের বাড়িতে ডিইটি দেখেছেন, তারা পার্সোনালি গুরু মহারাজের সাথে কথা বলেছেন। হ্যাঁ, গুরু মহারাজের সাথে আপনারা অনেকেই আছেন, আমি তো দেখতে পাচ্ছি, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি, সদানন্দিনী মাতাজি, কিন্তু আপনারা হ্যান্ড রেজ করছেন না। হ্যাঁ,
তারপরে অনেকেই আছেন গুরু মহারাজের পার্সোনাল অনেক, তখন ওই সময় ক্লাসে যারা যারা প্রেজেন্ট ছিলেন, এমনও আছে যে তারা ক্লাস করেনি কিন্তু ওই সময় আমাদের সাথে কানেক্টেড ছিল। তো এগুলো আমাদের সঙ্গ। যাই হোক, শেষ করার আগে আমরা বলি ক্ষান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তি মানশূন্যতা। ক্ষান্তি মানে ক্ষমা, সেটা নিয়েই বললাম। ক্ষমা করে দেয় বৈষ্ণবরা, ক্ষমা করে দেয়। শুদ্ধ ভক্তের ক্ষমার গুণটা অনেক বেশি থাকে। ক্ষান্তির অব্যর্থ কালোত্তম মানে তিনি কোনো সময় নষ্ট করেন না। হয় কৃষ্ণ কথা বলছেন বা কৃষ্ণের জন্য বাজার করছেন, কৃষ্ণের কথা ভাবছেন, কাউকে কৃষ্ণ কথায় উদ্বুদ্ধ করছেন, বুক ডিস্ট্রিবিউশন করছেন বা হরি নাম করছেন বা ঘরের সবাইকে কৃষ্ণার সংসার মনে করে সার্ভ করছেন, দ্যাট ইজ দেয়ার। ক্ষান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তি মানশূন্যতা। বিরক্তি মানে মানে এমন না যে সবার প্রতি বিরক্ত, ওইটা না, কিন্তু আমরা বিরক্তি বলতে চাই। বিরক্তি মানে ডিটাচমেন্ট, মানে কোনো কিছুর প্রতি আসক্ত নয়, কোনো সম্পর্ক তো। জানেন প্রভু, আমি সেদিন একটা বাড়িতে গেছিলাম প্রোগ্রাম করতে, একটু পরেই আমাদের একটা হোম প্রোগ্রাম আছে, আমাকে এখনই ক্লাস শেষ করতে হবে। একটা হোম প্রোগ্রাম আছে, সেই একটা হোম প্রোগ্রামে আমরা গেছিলাম। সেই হোম প্রোগ্রামে একজন আমাকে বলছেন, জানেন প্রভু, আমার বাবার বয়স মাত্র 85 বছর হয়েছিল, উনি মারা গেলেন, আমি কিছুতে মন লাগাতে পারছি না প্রভু, কোনো কিছুতে ভাল লাগছে না। এটাকে বলে আসক্তি, অতিরিক্ত মাত্রায় আসক্তি। আপনি জন্ম চৈতন্যে কি বোঝেননি? 80 বছর পরে বাবা গেছেন, ঠিক আছে, বাবার জন্য প্রার্থনা করুন, কিন্তু এই বয়সে না নিজে দাদু হয়ে গেছেন, তারপরে বাবার জন্য এরকম কান্না 1 মাস পরে, তাও একটা শুভ অনুষ্ঠানে, এটা টু মাচ, তাই না? এটা টু মাচ। মানে বাবা যদি অকাল কেউ মরতে হয়, বাবাকে ভালোবাসবো, বাবার জন্য কাজ করব, কিন্তু আসক্তি থেকে লাভ নেই। তো এখন থেকে কান্নাকাটি শুরু করুন, তাহলে সময় নষ্ট করার দরকার কি? চলুন আমরা এখন থেকে কালকে থেকে কান্নাকাটি শুরু করেন, কারণ বাবাও যাবে মাও যাবে, গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। পারলে উল্টো করে দেখান, পারলে অপোজিট করে দেখান, আমি চ্যালেঞ্জ করছি। শুনতে খারাপ লাগছে, লাগলেও ভালো, না লাগলেও ভালো। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ভালো লাগলে কিছু করার নাই, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে কিছু করার নেই। বাবা মা সব কয়জন যাবে টাইম মতো। তার মানে কি এই যে আমরা ভালোবাসবো না? তার মানে কি এই আমাদের ভালোবাসা, স্নেহ, ভালোবাসা থাকবে না? 100% থাকবে। এখানেই হচ্ছে আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্য। যখন ভালোবাসা থাকবে, আমি হৃদয় দিয়ে ভালোবেসে করব, উই উইল নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, শুধু করবই। আর যখন ভালোবাসা থাকবে, তখন আলটিমেট বেনিফিটের কথা চিন্তা করবো, যে এই দেহটা রাখার পরে তারা কি নিয়ে যেতে পারবে, তাদেরকে কি দিয়ে দিতে পারি, যদি ভালোবাসা থাকে। ভালোবাসা নিজেরই নেই, নিজেই বুঝি না, নিজেই কাড্ডায় পড়ে আছি, এটা হচ্ছে আমাদের অসুবিধা। এখানে অনেক ডেভোটি আছেন যাদের বাবা মার জন্য চেষ্টা করছেন। এইখানে এই যে আমাদের রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি, অনন্ত করুণা প্রভু আছেন, যে তাদের, আপনাদের মায়ের কথা বলেছিলাম, মা আমাদের ডিয়ার, মানে ভেরি ডিয়ার আমাদের কলাবতী মাতাজি, আজকে জয়েন করেননি, কিন্তু কলাবতী মাতাজি কাজ ছিলেন প্রথমে পরম্পরায় আসার আগে, কাজ ছিলেন, এটা কি কেমন একটা কুলগুরুর থেকে দীক্ষা নিয়ে নিয়েছেন, তার মনে হয় এখন শুনেছেন না এই কথাগুলো। আবার এই যে রাস্তাঘাটের যে চিটার গুলো আছে, আমি সবাইকে চিটার বলছি না, কিন্তু যদি শুদ্ধ পরম্পরায় না থাকেন, প্রামাণিক গুরু না হন, ইউ আর চিটার, ডেফিনেটলি চিটার। আপনার সামনে আমি এখন বলি আর না বলি, কিন্তু এটা হচ্ছে মাপদণ্ড। প্রামাণিক পরম্পরায় থাকতে হবে, নিজে একজন শুদ্ধ ডিসাইপল হতে হবে। বোঝাতে পারছি? গুরু হওয়ার নিয়ম হচ্ছে নিজেকে পারফেক্ট ডিসাইপল হতে হবে। হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ জয়পতাকা স্বামী মহারাজ? হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ? ইউ নো হোয়াট ওয়ান কোয়ালিফিকেশন? কেউ বলতে পারবেন? আপনারা বলতে পারবেন আমি জানি, কিন্তু সময়ের দিকে তাকে আমি বলেছি, দে আর দ্য পারফেক্ট ডিসাইপল অফ দেয়ার গুরুদেব। এটা হচ্ছে তাদের একমাত্র কোয়ালিফিকেশন। আপনি কেউ বলবেন উনি ভালো কীর্তন করেন, উনি ভালো প্রচার করেন, উনি খুব শুদ্ধ ভক্ত, উনি ব্যাকগ্রাউন্ড, এগুলো সব গৌণ। মুখ্য একটা জিনিস না সবার মধ্যে কমন, দে আর পারফেক্ট ডিসাইপল অফ, তারা হৃদয়, তার গুরুদেবকে হৃদয় করে নিয়েছেন। গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না কোনো মনে আসা। এটা হচ্ছে তাদের তাদের একমাত্র যোগ্যতা। তারপরে গুরুদেব যাকে যেটা দেয়ার ঢেলে দিয়েছেন, আর তারাও এটা মনে করেন। আর দে ফিল লাইক দে আর জেনুইনলি ফিল, আমি বলার জন্য না, দে আর ফুল নাম্বার ওয়ান ইন ফ্রন্ট অফ ইয়ার দেয়ার গুরুদেব। তো যেদিন আমাদের মধ্যে এই শরণাগতি আসবে, অনেকেই শিক্ষা গুরু মানিয়ে নেন যাকে তাকে, তারপর তো মানে পারলে শিক্ষা গুরুকে অ্যাকচুয়ালি এত ইজি না। এই জন্য আমি সবাইকে বলি শিক্ষাগুরু বানাবেন না। শিক্ষাগুরু মানে তার কে, শিক্ষাগুরুকে তো জানিও কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। এটা চৈতন্য চরিতামৃতের একদম প্রথমেই পাবেন। তো এই জন্য শিক্ষাগুরু বানানোর দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু। বা যখন বানাবেন তখন তার মানে পায়ের ধুলি, তাকে সেই জায়গায় রাখবেন।
আপনাদের মধ্যে অনেকের অনেক মেন্টালিটি দেখে মানে কেউ কেউ বলেন, প্রভু আপনি আমার শিক্ষাগুরু, আপনি আমার শিক্ষাগুরু, মানে মানে মনে হয় ছেলে খেলা। সবসময় তো সবাইকে বলা যায় না, কারণ তারা ওই জায়গা থেকে পতন হয়ে যাবে, বলা যায় না, ইটস নট রিকোয়ার্ড। সেই জায়গায় রাখার দরকার আছে। গুরু মহারাজ যেমন আপনাদের কালকে যদি গুরু মহারাজকে আপনারা কিভাবে ট্রিট করবেন, যারা গুরুদেবের অর্থ বোঝেন, দীক্ষা নেয়া না, আমি যারা ডিসাইপেলের কথা বলছি, ইউ ক্যান গিভ ইউর হার্ট রাইট টু গুরুদেব। গুরুদেব কত গুরুত্বপূর্ণ জিনিস, যিনি আপনাকে কৃষ্ণের কাছে হাত ধরে নিয়ে যাবেন। ইউ কৃষ্ণা উইল নট ইভেন লুক ইনটু ইউ, মানে লুক অ্যাট ইউ অ্যাট অল। আপনার চোখে, আপনার দিকে তাকিয়েও দেখবে না কৃষ্ণা, যতক্ষণ পর্যন্ত আপনি রাধা রানীর মাধ্যমে না যাবেন। আর রাধা রানীর রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন আমাদের গুরুদেব। সবাইকে বোঝানো যাচ্ছে তো? খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি মানে ডিটাচমেন্ট, মান ও শূন্যতা মানে মানে হচ্ছে মান সম্মানের এক্সপেক্ট না করা। এই জায়গাটার সাথে শ্রীশিষ্টাষ্টকমের 3rd শ্লোকটা আপনারা মনে করুন। হ্যাঁ হ্যাঁ, তিনাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু না অমানিনা মানদেন, মানে আমি মান সম্মানের এক্সপেক্ট করব না। তার মানে এমন না কেউ সম্মান দিলে আমি লাভজনক, এই আমি সম্মান নেই না, তা না। আমাকে কেন সম্মান দিলেন, আমি পতন হয়ে গেল, এসব নয়, এসব নয়। আমি এক্সপেক্ট করব না। ইফ এনিবডি ইজ গিভিং সম্মান, দ্যাট ইজ অলসো ফাইন, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং। বিরক্তি, মান শূন্যতা, আশাবদ্ধ, অলওয়েজ এনথুজিয়াস্টিক, সমুৎকণ্ঠা, হ্যাঁ, অলওয়েজ ইগার টু ডু সামথিং, মানে দ্যাট মিনস দে আর ইগার টু ডু সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, তাদের রুচি হচ্ছে নাম গানে, অন্য কিছুতে টেস্ট নেই, অন্য কিছুতে টেস্ট নেই, তাদের টেস্ট অনলি নাম গানে। নাম করা, নাম শোনা, কথা শোনা, সেবা করা, ভগবানের নাম গানে সদা রুচি, তার টেস্ট অলওয়েজ দেয়ার। খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি মান শূন্যতা, আশাবদ্ধ, সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি। কটা হলো? খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি মান শূন্যতা, আশাবদ্ধ, সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি। 7টা হয়ে গেল, তাই না? আসক্তি তদ বসতি স্থলে, আসক্তি তদ গুণক্ষানে, মানে আসক্তি তাদের থাকবে তাদের গুণগান করার জন্য, মানে তার ভগবান বা ভক্তের গুণগান করার জন্য তার যেন আকুল বিকুল করছে, একটা অপরচুনিটি পেলেই হয়। আসক্তি মানে অ্যাটাচমেন্ট, ভালোবাসা যেন ভেতর থেকে পুরো ঢেলে দেয়। এই জন্য দেখবেন যখন হিজুলিনের রাধানাথ স্বামী মহারাজ বা গুরু মহারাজ বা যখন শুদ্ধ ভক্তরা কথা বলেন, তাদের কথার মধ্যে থেকে বেরোনো যায় না, ঘন্টার পর ঘন্টা ক্লাস, সাধারণ লোকরা উঠতে পারে না। আমার মনে আছে হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের একবার আমি অ্যাটেন্ড করছিলাম লাইভ ক্লাস, জীবনের প্রথম দিকের। আমি ভাবছি 1 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে, 2 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে। দেখতে দেখতে 4 ঘন্টা হয়ে গেছে, মহারাজ ক্লাস নিলেন। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা প্রসাদ খেতে যাব। তারপরে কীর্তন শুরু করলেন মহারাজ। আচ্ছা ঠিক আছে, কীর্তন আধা ঘন্টা, 1 ঘন্টা, আরে কীর্তন 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমি নতুন আমেরিকান ভক্তরা আছে, তারাও উঠতে পারছে না। এইটা হচ্ছে শুদ্ধ ভক্তদের আকর্ষণ। আসক্তি তদ গুণক্ষানে, তার গুণ গান গাওয়ার জন্য, তার নাম গান শুনলে তখন ওখান থেকে বেরোনো যায় না, ম্যাগনেটের মতন অ্যাট্রাক্ট করে। আর প্রীতি তদ বসতি স্থলে, তো লাস্টে দুটো বললাম, আসক্তি তদ গুণক্ষানে, প্রীতি তদ বসতি স্থলে, এই 9টা কোয়ালিটি। তার মানে ভগবানের ধামের প্রতি তার প্রীতি, ভালোবাসা, ঠিক আছে? আর আসক্তি, এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের নিদর্শন। যাই হোক, আজকে অনেক টাইম হয়ে গেছে, আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে এখন। একটা সুন্দর একটা নতুন বাড়িতে একটা ইন হাউস প্রোগ্রাম আছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে এই প্রোগ্রামটা ভালো হয়। এই ফ্যামিলি এবং এখানে যারা কৃষ্ণ কথা শুনবে তাদেরও যেন চিত্তের পরিবর্তন আসতে পারে গৌরাঙ্গের কৃপায়। আপনাদের কারো কোনো প্রশ্ন বা কমেন্টস শেষ করার আগে? অনুরাগিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভুজি, এতক্ষণ ধরে আপনার শ্রীমুখ থেকে যেগুলো শুনলাম, অসম্ভব ভালো লাগে। আমার এই ক্লাসটা করতে খুবই ভালো লাগে, সব সময় এই ক্লাসটার জন্য আমি অপেক্ষা করি। এখন এই ক্লাসের সময় একই সময় যেহেতু পুরো সেই সময় ক্লাস চলে এবং ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই ক্লাসটার প্রতি আমি ভীষণ ভাবে আসক্ত এবং অনেককেই বলেছি ক্লাসে যুক্ত হতে, যেহেতু ক্লাসটা মানে একটা নতুন ধরনের ক্লাস। মানে এই ক্লাসটায় যেটা আমি শিক্ষা লাভ করি সেটা একদম ভেতরে, আমার বয়স হয়েছে হয়তো সবটা সবসময় মনে থাকে না, কিন্তু একদম ভেতর থেকে
মানে মনে হয় যেন আমি পবিত্র হয়ে যাচ্ছি, ক্লাসটা শুনতেই এইরকম একটা অনুভূতি হয়। আর একটা কথা আমি বলি, আপনার সাথে শেয়ার করি প্রভুজি। আপনি যেহেতু বললেন, এটা এত সত্যি কথা যে আমার আগে ধারণা ছিল, যেহেতু আমি ইসকনে রয়েছি, ঠিক আছে, আমরা যেহেতু গৌড়ীয় ব্রহ্ম মধ্য পরম্পরায় আছি, তাহলে আমরা ঠিক আছে গৌড়ীয় মঠের কথাও শুনতে পারি। হ্যাঁ, এবং দেখা গেছে আমার ভাই উনি গৌড়ীয় মঠে আছেন, এবং যেটা হয়েছে উনি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন বলেছেন, শুনেছি, এবং আমারও ইসকনের অনেক ভক্তরা, আমার বন্ধু বান্ধবরা, ওর আমি ইসকনে আসার আগে থেকেই ও ক্লাস দিত, শুনতাম। মানে যেটা হয় আর কি, ওর ক্লাসটা একটু আলাদা, ওরা একটু রাধাকৃষ্ণ তত্ত্ব, ভাব রস, ওই সব মানে রস কেন্দ্রিক ক্লাস। যেটা হলো অ্যাকচুয়ালি, আমি নিজে ইসকনেই ওর ক্লাস শুনেও আমার কিছু হলো না, কারণ আমি ইসকনেই এলাম, এবং ওর ক্লাস আগে থেকে শুনেও আমি ইসকনেই এলাম। কিন্তু অনেকেই কিন্তু ইসকনে ঢুকে গিয়েও আলটিমেটলি শ্রীলা প্রভুপাদের প্রতি ক্লাস শুনতে শুনতে আগ্রহ হারিয়ে এখন দেখা গেল লাস্টে গিয়ে গৌড়ীয় মঠের প্রতি আসক্ত হলো, এবং এটা আমার পক্ষে সহ্য করা খুব কঠিন হলো, যেহেতু ও আমার নিজের আত্মীয়। এবং স্নেহবশত ওর ক্লাস আমি শুনেছি এবং অন্যদেরও বলেছি ঠিক আছে শোনো, কিন্তু আমি নিজে ভীষণ একটা অপরাধী নিজেকে মনে হলো, যেহেতু তারা গুরু মহারাজে দীক্ষিত হওয়া সত্ত্বেও তাদের আলটিমেট শ্রদ্ধা চলে, মানে আমার আমার নিজের ব্যক্তিগত অনুভূতি, এবং এটা সত্য ঘটনা, ওরা ইসকনের প্রতি, শ্রীলা প্রভুপাদের প্রতি একজনই হয়েছে আগ্রহ চলে গেছে, কমে গেছে, এবং সে ওইদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং সেই জায়গাটা কিছু করা গেল না। না, আমি সেটাই বললাম যে এটা কতটা সত্যি কথা। আমি আগে নিজে মনে করতাম যে ঠিক আছে আমি ইসকনে আছি, গৌড়ীয় মঠ আর ইসকন তো একই পরম্পরা, এর শুনতে অসুবিধা কোথায়। কিন্তু পরবর্তীকালে এটা আমি নিজে আমার লাইফ থেকে দেখলাম, এবং আজকে আপনার কাছেও শুনলাম যে সত্যি এটা একেবারে উচিত না। তারপর মনে পড়লো আমাদের গুরু মহারাজ বলেছেন, প্রভুপাদের কথার বাইরে আমরা যখনই যাব তখনই আমাদের মায়া আক্রমণ করবেন আর কি, এই কথাটার মানে ইয়েটা খুঁজে ফেল। অনেক ধন্যবাদ মাতাজি, একদম ঠিক, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবাদ। একদম ঠিক। আপনি যেটা বলেছেন একদম রাইট। কারণ সবাই তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ওই লেভেলের ডিসাইপেল নন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদেরও তো কোয়ালিফাইড ডিসাইপেল হতে হবে তখন, এবং সেইভাবেই শিক্ষাটা গুরু পরম্পরা ক্রমে যেতে হবে। তাই যদি হয় তখন কখনো এরকম জিনিস থাকে না। আর ভক্তরা শিখবে যে ভক্তদের সম্মান জানাতে। একজনকে নিয়ে যখন কোনোদিন যদি ইসকনে আপনি কোথাও শোনেন যে আরেকজনকে নিন্দে করা হচ্ছে, দ্যাট ইজ রং, দ্যাট ইজ রং। বোঝাতে পারছি? এর মানে এই না যে ইসকনের পাসপোর্ট আছে ওরা সবাইকে নিন্দে করতে পারে। ইসকনের কেউ যদি, তার মানে সেও কোয়ালিফাইড ডিসাইপেল না, সেও একজন অযোগ্য। তো গৌড়ীয় মঠ থেকে কেউ যদি এরকম উল্টোপাল্টা আচরণ করে, এই জন্য কিন্তু তার গুরুদেবকে দোষ দেওয়া যায় না। কারণ কি, গুরুদেবকে তো গ্রহণ করেছে, এক ধান্দাবাজ কোনো লোক হতে পারে, তাই না? আমি আপনি যদি এরকম ধান্দাবাজ হই তাহলে এটা কি? আবার হতেও পারে যিনি গুরুদেব তিনিও পারফেক্ট ডিসাইপেল না, আবার হতে পারে পারফেক্ট, আমরা তো জানি না। যেখানে জানি না আমরা সেখানে যাব না। এই এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাব কেন? তো আমাদের নিজের বাড়ি, হ্যাঁ, অন্যকে প্রশংসা করব, সম্মান করব, যেরকম আমরা অন্যের ছেলে মেয়ের ক্ষেত্রে করি না, যে খুব ভালো আপনার ছেলে পড়াশোনা করছে, খুব ভালো ডাক্তারিতে চান্স পেয়েছে, খুব ভালো। তাই বলি কি আমি তাই বলি কি আমি আমার নিজের সন্তানকে বাদ দিয়ে এখন আরেকজনের সন্তান নেওয়ার চেষ্টা করব? এটা যদি না করি, একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে চায়, সেরকম আমরা আমাদের পরম্পরা আমরা চেষ্টা করবো আমাদের গুরুদেবের যেন বোনাফাইড ডিসাইপল হতে পারি। আমরা যখন গুরু নির্বাচন করব, এটা দেখে নির্বাচন করব সেই গুরুদেব তার গুরুদেবের কি বোনাফাইড ডিসাইপল। মানে দীক্ষা নিয়েছেন এবং ওনার গুরুদেব একজন মহান ডিসাইপল, এটা বড় কথা না, কিন্তু উনি কি একজন পারফেক্ট ডিসাইপল যিনি ওনার গুরুদেবকে ফলো করেন, এবং সেই পরম্পরাটা কি প্রামাণিক পরম্পরা। এটা হচ্ছে একদম বেসিক, এটা হচ্ছে বেসিক। এইটার পরে অন্য কিছু আছে। সহজেই দেখতে পারি যে তার ডিসাইপেলটা কিরকম কোন গুরু নির্বাচন করার আগে, তাই না? বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়। হ্যাঁ, আমি একটা আপেল গাছকে একটা গাছকে দেখে বলছি আপেল গাছ, আপেল গাছ, ইনি না আপেল গাছ, এটা না আপেল গাছ, কিন্তু দেখছি ওখান থেকে ধূত্র ফল বেরোচ্ছে, ধূত্র ফল। হ্যাঁ, তাহলে তো আমি বুঝতে পারবো এটা আপেল গাছ না, আমি ভুল করছিলাম, এটা আপেল গাছ না, এটা ধূত্র গাছ, রাইট? বা আম গাছ বা কাঁঠাল গাছ। একটা গাছকে দেখে আমি কিছু মনে করলেই তো হবে না, তার ফল দেখে বুঝতে হবে। এগুলো পরবর্তীতে আসে, কিন্তু সর্বপ্রথম হচ্ছে গুরু নির্বাচন করার আগে প্রামাণিক কিনা, প্রামাণিক পরম্পরা থেকে কিনা। এই জন্য আমাদের এটা বুঝতে গেলেও একজন গাইড দরকার হয়, যিনি আমাদের আকর্ষণ করে,
যার কথা, যার জীবনযাত্রা বা যার সাথে আমাদের একটা কানেকশন আছে। মাতাজি হতে পারে, প্রভুজি হতে পারে, মাতাজি প্রভুজি একসাথে হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে আজকে যদি হরিবাসর থেকে কিছু শেখানো হয়, সেই জিনিসটা আমরা ক্ল্যারিফাই করতে পারি, কারণ আমরা উই আর কানেক্টেড, উই আর অল টুগেদার সার্ভিং, তাই না? সৌমিত্র কৃষ্ণ প্রভু, সেবনী মাতাজি, অমোঘ লীলা প্রভু, এর ক্ল্যারিটি আমরা দিতে পারি। এই জন্য আমরা বলছি এদের সাথে আমাদের কানেকশন আছে সবার সাথে। তো আমরা এগুলো, তো আমরা একসাথে এক মুড নিয়ে সেবা করতে চাচ্ছি, দেন ওয়াই ইউ নিড টু গো আদার? দরকার নেই না। এত তো জ্ঞানী হয়ে যাননি যে অমরেন্দ্রনাথ প্রভুর জ্ঞান, নিতাই সেবনী মাতাজির জ্ঞান সব চলে এসছে, আমরা আরো মহান হয়ে গেছি, আমাদের আরো কিছু দরকার? সম্ভব না। তো যেই 3 আচার্যের কথা বলছিলাম এই প্রসঙ্গে বলে রাখি, ওনারাই আমাদের বাংলায় সংস্কৃত অনুবাদ করে, যেটা আমি মিস করেছিলাম ক্লাসের সময়, ওনারাই সংস্কৃতটা বাংলায় অনুবাদ করে আমাদেরকে প্রেজেন্ট করেছেন। এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমরা শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং এবং শ্যামানন্দ প্রভুর কাছে। রাইট? আমরা শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে আরো শুনবো পরবর্তীতে, আরো শুনবো যে তাদের কোয়ালিফাইড ডিসাইপেলদের মধ্যে বিশেষ করে রসিকানন্দ প্রভুর কথা, যে কি পাওয়ারফুল ছিলেন, কি আমরা একদিন শুনবো। ঠিক আছে, আজকে এখানেই ক্লাসের বিরাম দিচ্ছি। অনেক ধন্যবাদ অনুরাগিনী পদ্ম মাতাজি আপনার রিয়েলাইজেশন শেয়ার করার জন্য, আর অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের সঙ্গ পাচ্ছি বলেই আমরা প্রত্যেকে একে অপরের হাত ধরে উঠতে পারছি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের সঙ্গ প্রত্যেকের জন্য দরকার, কিন্তু আবারও বলছি, স্বজাতীয় সুস্নিগ্ধ মহত্তর সঙ্গ, এটা ইম্পর্টেন্ট। আর কোনো কিছু সত্যি না মিথ্যা কে বললো, অমুকের কাছে শুনেছি, আরেকজন প্রভু বললো, গুরু সাধু শাস্ত্র, এটা যেন আমরা মানি। আর 3-এর ফর্মুলা যখন বলছি এটাও ভুলে যাবেন না, কর্মও 3 প্রকার, অকর্ম, বিকর্ম আর আর সকর্ম। রাইট? আবার মনে করবেন দুঃখও 3 প্রকার। কি কি প্রকার? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। ক্লিয়ার? এই 3-এর ফর্মুলা এইভাবে মনে রাখলে কত ইজি হয় না মনে রাখতে, আধ্যাত্মিক। আবার হ্যাঁ হ্যাঁ, আর গুণও 3 প্রকার, সত্য, রজ, তম, তাই না? 5টা জিনিস 3 দিয়ে এইটুকু মনে রাখলে তো আজকের দিনের জন্য এটা অনেক যথেষ্ট। আর এটা আমরা ভাববো যে কি কি যেন হয় সত্য গুণে, কি কি যেন রজগুণে, সত্য গুণের ক্লাসটা মনে করার চেষ্টা করবো, তাহলে আমাদের প্রোগ্রেস হবে। যেমন আমরা অনেক স্কুলে যাই না, তেমন কোনো একটা স্কুলে ফোকাস করলে তাহলে আমাদের আপব্রিঙ্গিংটা অনেক ভালো হবে, আমাদের স্মরণম ভালো হবে। তখন আমরা যখন কথা বলবো তখন আমাদের ওইগুলোই বেরোবে, অটোমেটিক্যালি ওগুলোই বেরোবে। তখন আমরা ম্যাগনেট হয়ে যাব, যেহেতু আমরা ম্যাগনেটের সান্নিধ্যে আসছি না। আর এটা ম্যাগনেটের কাছে যেমন একটা লোহাকে রাখতে হয়, এখানে ফিজিক্যাল ডিস্টেন্সটা ম্যাটার করে না। আমরা যদি মাইন্ডে আমরা এইভাবে রাখি সঙ্গটাকে, সাধু সঙ্গটাকে, তাহলে আমরা ওরকম চুম্বক, ওরকম ম্যাগনেট হয়ে যাব। গুরুদেবের কৃপা, গুরু পরম্পরার কৃপা আমাদের কাছে আসবে, আমাদের সাথে কথা বলে লোকের মন পরিবর্তন হবে, হবেই হবে, হবেই হবে, হতে বাধ্য। হ্যাঁ, সবাই আপনারা ভালো থাকবেন। সবাইকে বৈষ্ণব প্রণাম দিয়ে আজকে শেষ করছি। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বাংলাদেশের যারা ভক্তরা জয়েন করেন তাদের জন্য, বিশেষ করে বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে, ওখানে টাইমটা বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখন ডে লাইট সেভিংস। তো এই আমেরিকাতে এখন কি হয়েছে, 1 ঘন্টা আমরা বেশি পেয়েছি। তার মানে আপনাদের সাথে ডিস্টেন্সটা আমাদের একটু মানে কি বলবো, যে কমে গেছে ঘন্টার দিক দিয়ে, কিন্তু সময়ের দিক দিয়ে মানে আপনাদের রাত, মানে আমাদের যখন 10:30 তখন আপনাদের রাতের সময়টা বেড়ে গেছে। বুঝতে পারছি, এটা একটু জটিল হিসাব, এর মধ্যে না যাওয়াই ভালো। এটা আমেরিকাতে হয় প্রতি বছর 2 মাসে। আবার আমরা মার্চ মাসে আবার ব্যাক করব আগের টাইমে, কেমন কয়েক মাসের জন্য এটা হয়। তো এই জন্য একটু টাইমটা গড়বড়, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই জন্য আমরা রেকর্ডিং করি এবং এটা পাবলিশ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।